ঠিক আছে। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আজকে আমরা পড়ব ওমান হাসসাল লাহু ফাকাদ হাসাল লাহুল হাব্বুল ওয়াফির। স্ক্রিনটা একটু করে দাও হোক, হ্যাঁ, শেয়ার করে দাও। জি হ্যাঁ, বিসমিল্লাহ। ওমান হাসসাল লাহু ফাকাদ হাসাল লাহুল হাব্বুল ওয়াফির। এখান থেকে আমরা আরবি আজকে আবার এখান থেকে পড়বো ইনশাআল্লাহ। তো এখান থেকে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি ওনার নিজের জবানে নিজে ওনার কিতাবের যে খুসুসিয়াত বৈশিষ্ট্য আছে এটা বয়ান করবেন। এখান থেকে ওনার নিজের ভাষায় উনি এটার মধ্যে কি বৈশিষ্ট্য রাখছেন সেটা উনি বয়ান করবেন। তো এই ক্ষেত্রে তিনি বয়ান করতে যেয়ে বলতেছেন ওমান হাসসালা লাহু ফাকাদ হাসালা লাহুল হাযুল ওয়াফির। যে ব্যক্তি এই কিতাবকে অর্জন করবে, মান হাসসালা লাহু ফাকাদ হাসালা লাহুল হাযুল ওয়াফির, সে অবশ্যই আল হাযুল ওয়াফির বড় একটা অংশ, বড় একটা ভান্ডার সে অর্জন করবে। ওয়াফির মানে পূর্ণ, হাজুন মানে অংশ। এখানে অংশ বলতে পারেন বা ভান্ডার বলতে পারেন, বড় একটা সাইট বলতে পারেন, যে সাইডে যেভাবে বলেন। তো ফাকাদ হাসালা লাহু হাযুল ওয়াফির, সে একটা বড় ভান্ডার অর্জন করবে। কেন? তাহলে বড় ভান্ডার বলতে এইটাই বুঝাইতেছে একটা ইলমের ভান্ডার, এটা অন্য কিছু না। যে ব্যক্তি কিতাবটা ভালো করে পড়বে, ভালো করে বুঝবে, এটা অন্যতম বৈশিষ্ট্য হলো এটা, যে সে একটা বড় ইলমে ফিকহার একটা বড় ভান্ডার তার মধ্যে চলে আসবে। অর্থাৎ মুতনে ফিকহার যত মতন আছে, সেই মতনের তার একটা বড় একটা ইলম তার মধ্যে চলে আসবে সেটা, এবং মতনের সাথে সাথে কাওয়াইদুল ফিকহ যেটা, সেটাও তার মধ্যে চলে। তো এটাই সামনেও বয়ান করবেন উনি। তো দেখেন কেন উনি বলতেছেন যে এটা বড়, কি বলে, বড় একটা ভান্ডার এটা থেকে অর্জন করা যায়, সেটা রিজন সবাব বয়ান করতেছেন। দেখেন কি বলে, লিআন্নাহু হুয়াল বাহর। তিনি বলেন লিআন্নাহু, কেননা এটা হুয়াল বাহর, এটা একটা সমুদ্র। কিন্তু লাকিন বিলা সাহিলিন, এটা এমন একটা সমুদ্র যার কোনো, কি বলে, বাংলা তো ভুলে গেছি, যার কোনো কুল কিনারা নাই, যার কোনো কিনারা নাই। লাকিন বিলা সাহিলিন, যার কোনো কিনারা নেই। তো তাহলে এই কিতাবটা এক নাম্বার উনি বলতেছেন যে এটা এমন একটা সমুদ্র যার কোনো কিনারা নাই। মানে এটার এলেম, এটার ইবারত, এটার ফিকহ এমন যেটা ভাবতে এটার তাফসীর করে শেষ করতে পারবে না কেউ, এমন একটা অবস্থা হবে। এটার তাফসীর লিখতে যাই তো ফতুয়া ইসলামী এত বড় লেখা হয়েছে, এত বড় কিতাব 20-30 খন্ড 25 খন্ড লেখা হয়ে গেছে। তো এই জন্য এটা বলছেন এটা এমন একটা বাহর লাকিন বিলা সাহিলিন, যেটা কি একদম এটার কোনো কিনারা নেই। আমার মনে হয় একজনের ইয়া থেকে অনেক আওয়াজ আসতেছে, সেটা তাকে মিউট করে দেওয়া দরকার তাকে একটু। তো তো প্রথম কথা হলো লিআন্নাহু হুয়াল বাহরু লাকিন বিলা সাহিলিন, এটা এমন একটা সমুদ্র যেটা কিনারা নেই। ওয়াবিলুল কাতরি গায়রু আন্নাহু মুতাওয়াসিল, এবং বলতেছে ওয়াবিলুল কাতর, এটা ওয়াবিলুল কাতর, কাতর মানে হলো মানে বৃষ্টি, আর ওয়াবিল মানে হলো যেটা একাধারে হইতেছে, একসাথে হইতেছে। তো ওয়াবিলুল কাতর শব্দের অর্থ হবে, এবং বাংলাতে একটু সুন্দর ভাষায় যদি বলি, ওয়াবিলুল কাতর মুষলধারে বৃষ্টি যেটাকে বলে, মুষলধারে বৃষ্টি। গায়রু আন্নাহু মুতাওয়াসিল, তবে এটা এই যে মুষলধারে যে হইতেছে এটা মুতাওয়াসিল, মানে একটার সাথে একটা মিলে আসতেছে, মানে মুষলধারে অবিরত বৃষ্টি যেটাকে বলা যায়, যদি বলা যায় আমাকে। তো গায়রু আন্নাহু মুতাওয়াসিলের তরজমা আপনি অবিরত করতে পারেন, আর ওয়াবিলুল কাতর মানে মুষলধারে বৃষ্টি। তো এটা এমন একটা সমুদ্র যেটা কিনারা নাই, এবং এমন মুষলধারে বৃষ্টি গায়রু আন্নাহু মুতাওয়াসিল, যেটা অবিরত বর্ষণ হইতেছে, থামে না আর কি। বিহুসনি ইবারাতিন, এই যে এই ইবারতটার সম্পর্ক আরেকটার সাথে, ওই যে আগের ইয়ার সাথে,
আগের যে ফেল চলে গেছে ওখানে, যে আমি এই কিতাবটাকে কিভাবে তারতিব দিছি মানহাজের মধ্যে। তো এটার মানহাজে আবার এখানে মানহাজের মধ্যে চলে আসছে মুসান্নিফ, যে বিহুসনি ইবারাতিন, যে আমি এই কিতাবটাকে সাজাইছি। এখানে আপনি একটা ফেল মাহজুব মেনে নেবেন, যায়্যানতু, যায়্যানতু বিহুসনি ইবারাতিন, আমি এই কিতাবটিকে সাজাইছি সুন্দর ইবারত, বিহুসনি ইবারত, সুন্দর ইবারত দিয়ে, ওয়া রামজি ইশারাতিন, রমজি ইশারাত মানে হলো গোপন ইশারা, রমজ মানে হলো গোপন, ইশারা মানে ইশারা, গোপন ইশারা মানে এমন এমন ইশারা দেওয়া হয়েছে যে একটা মাসলা দিয়ে 10টা মাসলা আপনি ইস্তেমবাদ করতে পারবেন। তো ওয়াতানকিহি মাআনিন, তানকিহ মানে সুস্পষ্ট, মাআনিন মানে অর্থ, যে সুস্পষ্ট মানা এখানে বয়ান করা হয়েছে, যে এখানে মানার মধ্যে কোনো অস্পষ্ট নাই। ওয়াতাহরিরি মাবানিন, তাহরির মাবানিন, মাবানিন মানে হলো গঠন, আর তাহরির মানে হলো এমন তাহরির যেখানে ভুল নাই, যেটা সুন্দর, যেটা একটা, যেটাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি সাবলীল। তো সাবলীল কি বলে, সাবলীল শব্দাবলী বা সাবলীল গঠন, গঠনা গঠন বলি এখানে মিলবে না সুন্দর, তো শাব্দিল শব্দ বলি, সাবলীল শব্দ বলি। আবারও বলতেছি, যায়্যানতু বিহুসনি ইবারাতিন, সুন্দর ইবারতের মাধ্যমে, রমজি ইশারাতিন, গুপ্ত ইশারার মাধ্যমে, গোপন ইশারার মাধ্যমে, ওয়াতানকিহি মাআনিন, এবং সুস্পষ্ট মানের মাধ্যমে, ওয়াতাহরির মাবানি, এবং সাবলীল সাবলীল শব্দাবলীর মাধ্যমে আমি কিতাবটাকে সাজিয়েছি। কিতাবটা তাহলে বুঝে গেছে এই কিতাবটার মধ্যে একদম সবচেয়ে স্পষ্ট। কিন্তু স্পষ্ট কথা এটা না যে কিতাবটা যেহেতু সংক্ষিপ্ত, এটার মধ্যে বড় বড় সূত্র আছে, একটা এবারতে ঢুকলে 10টা মশলা পাওয়া যাচ্ছে, এটি কিতাবের বৈশিষ্ট্য অন্যতম। তারপরে ওয়ালাইসাল খাবারুল আয়ান, তারপরে মুসান্নিফ বলতেছে আসলে এই খবর যে আমি সংবাদ দিতেছি কাল আয়ান, এটা চোখে দেখা বিষয়ের মতো নয়। মানে সংবাদ দেওয়া এক জিনিস আর চোখে দেখা বিষয়টা আরেক জিনিস। তোমাকে আমি এখন সংবাদ দিতেছি, এর দ্বারা এটা গুরুত্ব বুঝতেছো, তারপরে তুমি এটাকে দেখো যায় চোখে, এটা অন্যরকম হবে। যে লাইসাল খাবার, যে খবর যেটা সেটা কাল আয়ান, এটা দেখা বিষয়ের মতো নয়। তারপরে ওয়াসাতাকাররু, সাতাকাররু বিহি বাদা তাআম্মুলি আল আইনান, আরো কথা বলতেছে সাতাকাররু, এবং এর মাধ্যমে বাদা তাআম্মুল মানে এই কিতাব নিয়ে গবেষণা করার পরে, এই কিতাব নিয়ে গবেষণার পরে তোমার আইনান, তোমার দুই চোখ, সাতাকাররু কি হয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে, চোখ সিক্ত হবে, জুড়িয়ে যাবে যেটাকে বলি, মানে স্থির হয়ে যাবে এটাকে। তো স্থির হওয়াটাকে বাংলাতে সুন্দর শব্দ হয়তো জুড়িয়ে যাওয়া বলে আর কি। তো এটা ব্যাপারে গবেষণা করার পরে তোমার চোখ জুড়িয়ে যাবে। ফাখুজ মা নাযারতা মিন হুসনি রাউজাতিল আসমা, এখানে একটা শেরের মতো কথা বলতেছে, ফাখুজ তুমি ধরো, তুমি গ্রহণ করো, মা নাযারতা যা তুমি দেখবে, মিন হুসনি রাউজাতিল আসমাই, রাউজাতুল আসমার থেকে যেই সৌন্দর্য আছে সেটাকে গ্রহণ করো। তো রাউজাতুল আসমা মানে হলো, রওজা মানে হলো বাগান, আপনারা জানেন, আসমা মানে উঁচা, মানে মানে আলিশান বাগান। তো আলিশান বাগানের সৌন্দর্য থেকে তোমরা যা দেখো তার গ্রহণ করো, বাস। তো কিতাবটাকে উনি একটা আলিশান বাগান বললেন আর কি, যে ওনার কিতাবটা হলো একটা আলিশান বাগানের মতো, বাগান থেকে বাস যেটাকে ভালো লাগে নিতে থাকো, বাস এটা বলতেছেন। আমি আসলে এত ইস্তেআরা বা তাসবিহ এই কারণে বলি না, কারণ সেগুলো এই কিতাবের মাকসাদ না, আপনারা তরজমা থেকেই খেয়াল করে নেবেন যে কি বুঝাইতে চাচ্ছি। আমি ব্যাখ্যার মধ্যে বলে দেই, তো ওখানেই বোঝা যায় এটা মুসাব্বা, মুসাব্বাবি কি পাওয়া গেছে। এটা আসলে মুখতাসরুল মাআনির রচনা এখানে করাটা আমি মনে করি ভালো না। তো ফাখুদ এটাকে গ্রহণ করেন আপনি, মা নাজারতা আপনি যা দেখবেন, মিন হুসনি রাউজাতিল আসমা আলিশান বাগানের সৌন্দর্য থেকে যা দেখবেন তা গ্রহণ করে নেন আপনি। ওয়াদা এবং ছেড়ে দেন, মা সামিআতা আপনি যা শুনেছেন, আনিল হুসনি সৌন্দর্য সম্পর্কে, ওয়াসালমা এবং সালমা সম্পর্কে। আপনি সালমা, এখানে ওয়াওটা মাইয়া হবে, ওয়াও বিমানা মাইয়া, মানে সালমার সৌন্দর্য সম্পর্কে আপনি যা শুনেছেন তা আপনি ছেড়ে দেন। সালমার সৌন্দর্য সম্পর্কে আপনি যা শুনেছেন, তাহলে এবারটা হবে ওয়াদা মা সামিআতা আনিল হুসনি মা সালমা, যে আপনি সালমার যেই সৌন্দর্য শুনেছেন সেটা আপনি ছেড়ে দেন। তাহলে এখানে সালমার সৌন্দর্য দ্বারা কি মাকসাদ? সালমা হলো আরবদের একটা বড় শায়ের, বড় একটা মানে শায়ের ছিল, সে এক মহিলা। তো তার সৌন্দর্য মানুষের মধ্যে খুব প্রচলিত ছিল। তো উনি ওই শায়েরের সাথে এমন কিছু তাসবিহ দিয়েছেন যে যেটাকে আমরা শুনি, মানে দিনের মধ্যে দৈনিক শুনতে থাকি, যে আমরা শুনতে থাকি ফেসবুকে, ইয়াতে যেখানে শুনতে থাকি যে ভাই এই জিনিসটা অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে। কিন্তু যাওয়ার পরে যখন আমি দেখছি, দেখার পরে এটা উল্টা মানে এফেক্ট করে, কিরে ভাই যা শুনছি যে আর উল্টাটা। তো উনি বলতেছেন যে আপনারা অনেক কিতাবের হয়তো কিতাবের অনেক কিছু শুনছেন যেটা মানে এই সালমার মতো সৌন্দর্যের মতো, সালমার
সৌন্দর্যের মতো আপনি শুনেছেন, কিন্তু আপনি যখন যা দেখবেন তো তখন এটার পুরোটা উল্টা আপনি ইয়া করবেন, অবলোকন করবেন। তো এই জন্য আপনারা যে যা শুনেন তা আপনারা ছেড়ে দেন, আপনারা যা দেখেন আমার কিতাবটা, আপনারা অনেক কিতাব সম্পর্কে হয়তো শুনে থাকবেন, কিন্তু আমার কিতাবটা যে আপনারা দেখেন তারপরে আপনারা এটার থেকে গ্রহণ করেন বাস। তারপরে তারপরে আসেন, তাহলে এতটুকুর মধ্যে মুসান্নেফ ওনার মানে বলতেছিলাম নিজের ভাষায় উনি এটার খুসুসিয়াত বয়ান করতেছিল, সামনে আরো বয়ান করতেছে কিছু শেয়ারের মাধ্যমে। খুদ মা নাজরতা ওয়া দা শাইআন সামিআতা বিহি, খুদ আপনি গ্রহণ করেন, মা নাজরতা যা আপনি দেখেছেন, যা আপনি নিজের চোখে দেখেছেন, ওয়াদা এবং ছেড়ে দেন শাইআন এমন কিছু সামিআতা বিহি যেটা আপনি শুনেছেন, যা আপনি কানে শুনেছেন তা তো আপনি ছাড়েন, আপনি যা দেখেছেন সেটা দেখেন। এক জায়গায় আপনি শুনছেন আর এক জায়গায় আপনি দেখছেন, দুইটার থেকে আপনি কোনটা নেবেন? যেটা দেখছেন সেটা নেবেন। তারপরে ফি তালআতিশ শামসি মা ইউগনিকা আন যুহাল, ফি এখানে আরো তাসবিহ দিতেছে, ফি তালআতিশ শামস, তালআতিশ শামস মানে হলো সূর্য উদয়ের মধ্যে, তলাত মানে সূর্য উদয়, উদয়, শামস মানে সূর্য, সূর্য উদয়ের মধ্যে যে আলো আছে এই আলোটা এখানে আপনি ওয়াজিব মানতে হবে। এখানে মানে সূর্য উদয়ের মধ্যে যা আছে, সূর্য উদয়ের মধ্যে যা আছে মানে সূর্য উদয়ের মধ্যে যে আলো আছে সেটা মা ইউগনিকা, সেটা আপনাকে কি করবে? উদাসীন করে দিবে, আপনাকে মুখাপেক্ষী করে দিবে, অমুখাপেক্ষী করে দিবে আন জুহাল, জুহাল নামক তারকা থেকে। মানে সূর্য উদয়ের মধ্যে যেই আলো আছে সে আলোর সাথে জুহাল যেই তারার মধ্যে যে আলো আছে সে আলোর কোনো কম্পারিজন মানে কোনো মানে কি বলে এটার মধ্যে মানে প্রতিযোগিতাই হতে পারে না, এটার মধ্যে কোনো ইয়াই হতে পারে না। কারণ সূর্যের আলো এটা হলো অনেক উপরে, আর ওই জুহালের আলো এটা অনেক নিচে, জুহাল তারা যেটা আছে সেটার আলো অনেক নিচে। তো উনি ওনার কিতাবকে তলাআতুশ শামস সূর্যের আলোর সাথে তাসবিহ দিলেন, আর জুহাল যেটা আছে সেটাকে মানে উনি অন্য কিতাবগুলো সাথে তাসবিহ দিয়ে দিলেন। বা এমন হতে পারে তলাআতুশ শামস দ্বারা উনি বুঝাইতে চাইছেন যা আপনি দেখেছেন সেই জিনিসটা, আর জুহাল দিয়া বুঝাইছে যেটা আপনি শুনেছেন সেটা, তো যেটাই হতে পারে। তো উনি মোট কথা বুঝাইতে চাচ্ছেন যে যা আপনি দেখেছেন তা আপনি নেন, যা শুনেছেন সেটা আপনি ছেড়ে দেন। তো জুহাল নামক তারকা সম্পর্কে অনেক কিছু বয়ান বর্ণিত আছে, কিন্তু সূর্যের আলোটা তো আপনি নিজে দেখতেছেন, হয়তো আপনি জুহাল নামক তারকা আপনি দেখেন নাই, কিন্তু আপনি সূর্যের আলোটা নিজে দেখতেছেন। তো এটাই বলতেছে, তা সূর্যের আলো যে সেটা হলো আপনি নিজের চোখে দেখার মতো ব্যাস। তারপরে هذا وقد أضحت أعراض المصنفين أعراض سهام ألسنة الحساد। এখানে বলতেছে মুসান্নিফ এখানে ওনার আলোচনা আবার অন্যদিকে ঘুরে নিছেন। উনি যারা সমালোচনা করেন তাদের দিকে উনি মানে তাদের প্রতি আবার মানে উনি ইয়া করতেছেন, মানে আবেদন করতেছেন, একটা আলোচনা বলতেছেন ওনার দিকে। মানে মুসান্নিফের জমানায় এই বিষয়টা অনেক বেশি ছিল। তো দেখেন আজ থেকে 700 বছর আগে এই অবস্থা ছিল, আর এখন কত খারাপ অবস্থা। একজন মুসান্নিফ ভালো একজন কিতাব লেখলে এর পিছনে আর 10 জন লেগে যায়, ওর কিতাব থেকে চুরি করে আরেকটা কিতাব লিখে ফেলে, আরো কত কিছু ভাই, এত খারাপ অবস্থা। ওর কিতাবের ভুল ধরতে থাকে, মানে কোনো এতেদাল নাই। তো 700 বছর আগেই মুসান্নিফ এই অবস্থায় পড়ে গেছে, এভাবে লিখে গেছে, বুঝে গেছে। তো আর এখন তো কি অবস্থা এটা তো দেখতেছি আমরা। তো এই জন্য মানে মুসান্নিফকে ক্রেডিট দিতে হয় এটার, যে উনি এত বছর আগে এটা লিখে গেছেন যে এমন হতে পারে। তো যাই হোক, তো তো হাদা মানে খুদ হাদা, যে যা কিছু আপনাকে বলা হয়েছে তা আপনি গ্রহণ করেন, বুঝছেন? আর হিংসুকদের কথায় মানে ছেড়ে দেন বাস, খুজ হাদা। তারপরে বলতেছে ওয়াকাদ আযহাত আরাজুল মুসান্নিফিনা আরাজ আগরাজ আগরাজ সিহাম আলসিনাতিল হুসাদ। বলতেছেন কেননা এখানে ওয়াবের অর্থটা একটা স্বভাব বয়ান করেন, কেননা এমন হয়েছে যে কদ আযহাত আরাজুল মুসান্নিফিনা, মুসান্নিফিনদের মান সম্মান, আরাজ মানে মান সম্মান, আগরাজ সিহাম আলসিনাতিল হুসাদ হিংসাকারীদের জবানের তীরের, সিহাম মানে তীরের নিশানায় পরিণত হয়েছে, আগ্রাজ মানে নিশানায় পরিণত হয়ে থাকে। ওয়াকাদ আযহাত ওয়া বানি সাবাবিয়া, কেননা মুসান্নিফদের মান সম্মান হিংসাকারীদের জবানের তীরের নিশানায় পড়ে থাকে, মানে হিংসাকারীরা এটাকে একটা সমালোচনা করে উড়ে ফেলতে চায়। ভালো করে খেয়াল করেন, ওয়া নাফাইসু তাসানিফিহিম মুআররাজাতান বিআইদিহিম, আরো বলতেছে ওয়া নাফাইসু তাসানিফিহিম, এবং
মুসান্নিফদের মানে নাফাইসু তাসানিফিহিম, মুসান্নিফদের তাদের মানে মুসান্নিফদের তাসানিফিহিম মানে তাদের গ্রন্থবলীর নাফাইস মূল্যবান বিষয়গুলো, মুআররাজাতান মূল্যবান বিষয়গুলো কি হয়, বিআইদিহিম তাদের হাতে পড়ে, তাদের হাতে মানে বিআইদিল হুসাদ হিংসাকারীদের কবলে পড়ে, মানে মুআররাজা মানে হিংসা বা হিংসাকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ওয়া নাফাইসু তাসাদিফিহিম মানে মুসান্নিফদের গ্রন্থাবলীর উৎকৃষ্ট বিষয়গুলো মুআররাজাতান লক্ষ্যবস্তুতে পরিণত হয় বিআইদিহিম হিংসুকদের হাতে, মানে হিংসুকরা এটা থেকে ভালো ভালো যা আছে এগুলো সব হাতে নিয়ে নেয়, চুরি করে নিয়ে নেয়। এটা এখন বেশি হইতেছে অনেক। তো ওইটা সামনে বলতেছে তানতাহিবু ফাওয়াইদাহা, এর উপকারিতাগুলো সে তারা চুরি করে নিয়ে যায়, তানতাহিব ছো মেরে উড়িয়ে নিয়ে যায়, মানে এই কিতাবের যে উপকারী বিষয়গুলো নিয়ে যায়। সুম্মা তারমিহা বিল কাসাদ, আর এগুলো নিয়ে তারপরে কি করে, তার ওই কিতাবটাকে তারমিহা এটাকে নিক্ষেপ করে বিল কাসাদ, কাসাদ মানে ত্রুটিযুক্ত করে, কাসাদ মানে ত্রুটিযুক্ত করে এটাকে নিক্ষেপ করে, মানে ভালো বিষয়গুলো নিয়ে বলে যে ভাই এটা এখন ত্রুটিযুক্ত, বাস এটাকে ফালায় দাও, এটাকে গ্রহণ করার কোনো দরকার নাই। একদম সেম এই অবস্থা এখন বর্তমানে আমাদের হইতেছে। তো যাই হোক, তারপরে উনি ওই সমালোচনাকারীদেরকে উনি কিছু নসিহত করতেছেন। আখল ইলমি লা তাজাল বিআইবি মুসান্নিফিন ওয়ালাম তায়াক্কান সাল্লাতাম মিনহু তারিফু ফাকাম আফসাদার রাবি কালামান বিআকলিহি وكم حرف الأقوال قوم وصحفوا وكم ناصح أضحى لمعنى مغيرا وجاء بشيء لم يرده المصنف। ওখানে উনি কিছু এমন সুন্দর একটা শার এটা মনে করতে পারেন। উনি কিভাবে সম্বোধন করতেছে দেখেন, ইয়া আখল ইলম, হে ইলমি ভাই, হে আহলে ইলম, লা তাজাল তুমি তাড়াহুড়া করো না, বিআইবি মুসান্নিফিন মুসান্নিফের দোষ বলতে যে তুমি তাড়াহুড়া করো না, দেখছো বাস কলম ধরে ফেলছো। ওয়ালাম তাতায়াক্কান যাল্লাতাম মিনহু তারিফু, এটা ওয়াটা মানে এখানে বলবেন মাদা আমার অর্থে, যে লাম তায়াক্কান যতক্ষণ পর্যন্ত তুমি নিশ্চিত না হবে, জাল্লাতান ত্রুটির ব্যাপারে, মিনহু মানে মুসান্নিফ থেকে, তারিফু মানে যেটা তুমি জানছো, একটা হলো জানা আর একটা হলো নিশ্চিত হওয়া। তাহলে জাল্লাতান মিনহু তারিফু, তার থেকে জানা ত্রুটির ব্যাপারে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তুমি কোন মুসান্নিফের আইবের দোষ ধরার ব্যাপারে তুমি তাড়াহুড়া করবে না। একটা হলো জানা, তারপরে নিশ্চিত হওয়া, কেউ বলছে বাস জানছো, তারপরে নিশ্চিত হও। তারপরে ফাকাম আফসাদার রাবি কালামান বিআকলিহি, কি বলতেছে, বলতেছে এমন অনেক হয়েছে, এমন অনেক ঘটেছে যে রিওয়ায়াতকারী যে বয়ান করছে একটা কিছু, কালামান বিআকলি তার আকলের মাধ্যমে কি করছে, তার রিওয়ায়াতকারী যে আসে সে তার আকলের নির্বুদ্ধতার কারণে অনেক কালামকে নষ্ট করে দিয়েছে, অনেক কালামকে নষ্ট করে দিয়েছে। কাম আফসাদা মানে নষ্ট করা, বহু রাবি বহু রিওয়ায়াতকারী তার আকলের মাধ্যমে বহু কথাকে নষ্ট করে দিয়েছে। মানে কি বুঝাইতেছে, মানে সে একটা কথা বয়ান করছে, সে মানে উল্টাপাল্টা বয়ান করছে, তো বয়ান করার কারণে তার কথার মানে যথার্থতাই নষ্ট হয়ে গেছে, বরং তার এই কথার কারণে তার মান সম্মান হানি হয়েছে। এজন্য রিওয়ায়াত কারো থেকে শুনলেই তোমরা ওইটার উপরে কলম ধরে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হও। ওয়াকাম হাররাফাল আকওয়াল কওমুন ওয়াসাহহাফু, আবারও বলতেছে ওয়াকাম হাররাফাল আকওয়াল, এবং অনেক মানুষ এমন আছে যে কথাকে কি করছে, তাহরিফ করছে, মানে মানুষের কথাকে তারা বিকৃত করছে, মানে মুসান্নিফ একটা বুঝাইছে কথাকে সে আরেকটা করে দিছে। তো কাম হাররাফাল আকওয়াল, বহু কথাকে কি করা হয়েছে, বিকৃত করা হয়েছে। তো বহু কথাকে বিকৃত করছেন কওমুন বহু লোক, ওয়াসাহহাফু এবং কি করছে, সাহফ মানে উল্টিয়ে দেওয়া, কথা একটাকে মানে উল্টাপাল্টা করে দেওয়া, যে ওয়াকাম হাররাফাল আকওয়াল কওমুন ওয়াসাহহাফু, বহু লোক বহু কথাকে বিকৃত করেছে, ওয়াসাহহাফু এবং উলটপালট করে দিয়েছে, মানে মুসান্নিফ একটা বলছে আর ওটা বুঝাইছে আরেকটা। ওয়াকাম নাসিখিন আদহা লিমানান মুগায়্যিরা, আবার এমন হইছে যে কিতাব তো মুসান্নিফ লিখে গেছে কিন্তু এটাকে যে নেক্সে নাসখা করছে, হ্যাঁ ভুল করছে। ওয়াকাম নাসিখিন বহু কাতেব বহু লেখক আদহা লিমানান মুগায়্যিরা, সে আদহা মানে কি করছে, বানায় ফেলছে, লিমানান মুগায়্যিরা একটা মানাকে, আদহা মানে বানায় দিছে লিমানান মুগায়্যিরা পরিবর্তনশীল অর্থের জন্য,
পরিবর্তনশীল অর্থের জন্য সে বহু লেখক একটা পরিবর্তনশীল মানার জন্য কিতাবের বাক্যগুলোকে বানিয়ে দিয়েছে। এখানে কিতাবের বাক্যগুলোকে আপনারা মাহজুব ধরতে হবে। মানে বলতেছে মানে কিতাবে লেখা আছে একটা, কিন্তু সে বুঝছে আরেকটা, এই জন্য সে কিতাবে আরেকভাবে লিখে দিছে। তো কাম নাসিখিন আদহা লিমানান মুগায়্যিরা, যে বহু কাতেব এমন করছে যে লেখকের যেই মাকসাদ ছিল সেই মাকসাদটাকে সে অনেক মানে পরিবর্তনশীল অর্থের জন্য বানায় দিছে। তো এই লেখকের মাকসাদটা এখানে আপনারা মাহজুব ধরবেন। ওয়াজা বিশাইইন, এমন একটা জিনিস নিয়ে এসেছে লাম ইউরিদিল মুসান্নিফ, যেটা মুসান্নিফ উদ্দেশ্য নেয়নি। তারপরে ওয়ামা কানা মিন, এখন মুসান্নিফ বলতেছে মুসান্নিফের মাকসাদ কি এই কিতাব দ্বারা, মাকসাদুল মুসান্নিফ। তো মুসান্নিফের মাকসাদ কি বলতেছে, ওয়ামা কানা কসদি মিন হাদা, এই কিতাব দ্বারা আমার উদ্দেশ্য ছিল না আই ইউদরাজা যিকরি, যে ঢুকিয়ে দেওয়া, প্রবেশ করিয়ে দেওয়া, যিকরি আমার আলোচনা, বাইনাল মুহাররিরিন, মুসান্নিফদের মাঝে আমার নামটাকে, বাইনাল মুহাররিরিন মুসাল্লিফিন ওয়াল মুআল্লিফিন, মানে এই কিতাবটা লেখার দ্বারা আমার উদ্দেশ্য এটা ছিল না যে আমি লেখকদের মধ্যে, মুআল্লিফদের মধ্যে আমার কি বলে আমার নাম উল্লেখ করে দেওয়া। মুসান্নিফ হলো যে এমন ভাবে লেখেন যার যে মানে স্বতন্ত্র ভাবে যে লেখেন, যে কাউকে অনুসরণ করেন না। মুআল্লিফ হলো আরেকজনকে অনুসরণ করে লেখেন। বুঝছেন এই দুইটার মধ্যে পার্থক্য? তাহলে আমার এই কিতাব দ্বারা উদ্দেশ্য ছিল না যে আমি মুসান্নিফ এবং মুআল্লিফদের মধ্যে আমার নামকে দাখিল করে দেওয়া। বালিল কসদু রিয়াজুল করিহা, বরং আমার উদ্দেশ্য হলো রিয়াজুল করিহা। রিয়াজুল করিহা মানে রিয়াজ মানে পরিচর্যা করা, করিহা মানে হলো মেধা, বরং হলো মেধাকে পরিচর্যা করা হলো আমার উদ্দেশ্য ছিল। কারণ আমার এই কিতাবের দ্বারা বহু আকল যাতে শানিত হয়, বহু মেধা যাতে এটা দ্বারা বাড়ে, তো এটা আমার উদ্দেশ্য, পরিচর্যা যাতে হয়। রিয়াজ মানে পরিচর্যা, করিহা মানে মেধা। ওয়াহিফজুল ফুরু'আস সাহিহা, ওয়াহিফজুল ফুরু'আস সাহিহাতি মা রাজাইল গুফরান, ওয়াহিফজুল করিহা সাহিহাতি মানে হলো এবং ওয়াহিফজুল করিহা এবং সংরক্ষণ করা, হিফজ মানে হলো সংরক্ষণ করা, আল ফুরু'আস সাহিহা মানে সহি শাখা প্রশাখাগুলোকে, মানে বিশুদ্ধ মাসাইলের যেই সহি শাখা প্রশাখাগুলো আছে সেগুলোকে কি করা, সংরক্ষণ করা। দেখেন ভালো করে বলেন, এই কিতাবের মধ্যে এমন অনেক মানে শাখাগত মাসাইল আসছে যেগুলো মুতাকাদ্দিমিনদের কিতাবে আসে নাই। তো মুসান্নিফের মাকসাদ ছিল আরো যে যেই শাখা প্রশাখাগত মাসালাগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করা। মা রাজাইল গুফরান, তবে এর সাথে সাথে গুফরান মানে ক্ষমার আশায়, রজা মানে আশায়, ক্ষমার আশা করার সাথে সাথে ওয়া দুআইল ইখওয়ান, এবং আমার ভাইদের দোয়া, এই ভাইদের দোয়া এবং কি বলে এই ক্ষমার আশায় আমি কি করছি, এই কিতাবটা আমি লিখেছি। বাস এটা মুসান্নিফের মাকসাদ বয়ান করছে মুসান্নিফ এখানে। তারপরে আসেন ওয়ামা আলাইয়া মিন ইরাজিল হাসিদিন আনহু হাল হায়াতি, এখানে বলতেছে মুসান্নিফ, এখান থেকে মুসান্নিফের প্রত্যাশা বলতেছেন, যে মুসান্নিফ বলতেছেন এই কিতাব সম্পর্কে যে যত সমালোচনা হোক আমার প্রত্যাশা কি সেটা বলতেছে। ওয়ামা আলাইয়া মিন ইরাজিল হাসিদিন আনহু হাল হায়াতি, মানে হিংসুকরা যদি হাল হায়াতি আমার জীবদ্দশায় এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নেয়, মা আলাইয়া তাহলে আমার কোনো সমস্যা নাই, মা আলাইয়া আমার কোনো সমস্যা নাই, মিন ইরাজি মুখ ফিরিয়ে নেওয়া, হাসিদিন হিংসুকদের, আনহু এই কিতাব থেকে হাল হায়াতি আমার জীবদ্দশায় হিংসুকদের এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নেওয়া আমার কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? ফাসায়াতালাক্কাউনাহু, এটাকে কেননা অবশ্যই এটাকে গ্রহণ করবে, বিল কবুল গ্রহণযোগ্যতা গ্রহণ করবে, বিল কবুল মানে গ্রহণযোগ্যতার সাথে ফাসায়াতালাক্কাউনাহু এটাকে গ্রহণ করবে ইনশাআল্লাহু তাআলা বাদা ওয়াফাতি, আমার মৃত্যুর পরে অবশ্যই এটাকে গ্রহণযোগ্যতার সাথে এটাকে গ্রহণ করবে লোকেরা। এটা হলো মুসান্নিফের কথা। তো কামা কিলা, তারপরে এখানে বলা হইতেছে যে যেমনটা বয়ান করা হয়েছে, একটা শেয়ার বয়ান করা হয়েছে। তো এখন দেখেন মুসান্নিফের জীবদ্দশায় তো অবস্থা খুব খারাপ ছিল, যে তার কিতাবটাকে মানে কেউ করতেছিল না, কি বলে মানে অনেক হিংসুকে কিতাবের পিছনে লেগে গেছিল। তো এই জন্য উনি এক ধরনের মানে অনেকে বলতেছিল যে হয়তো কিতাবটা হবে না, প্রসিদ্ধ হবে না, কিন্তু ওনার মৃত্যুর পরে অবশ্যই এই কিতাবটাকে পুরো জগতের মধ্যে কি হয়ে গেছে, এটাকে করা হয়ে গেছে। না হলে তো আজকে ফতোয়া স্বামীর যত দাম
এই দুরুল মুখতারের ততই দাম। ফতুয়া স্বামী ছাড়া যেমন ফতুয়া দেওয়া যায় না মুসান্নেফদের মাঝে, মানে ফতুয়ার মধ্যে কিতাবের মধ্যে, তো এই কিতাব তো ফতুয়া স্বামী ছাড়া ফতুয়া দেওয়া যায় না মানে কি? তাহলে ফতুয়া স্বামীর কথা উল্লেখ করা মানে কি দুরুল মুখতারের কথা উল্লেখ করা। তো আল্লাহ তাআলা এতটা এটার কবুলিয়ত আল্লাহ তাআলা এটার মধ্যে কি করছেন, দিয়ে দিয়েছেন। তো বাস এতটুকু পর্যন্তই আজকের পড়া। বাস ইনশাআল্লাহ আমরা সামনে থেকে আরো এরপরে ইনশাআল্লাহ পড়বো। তো আজকের কিতাব দ্বারা আমরা এটাই বুঝতে পারছি, মুসান্নেফের সহজ কথায় আমি যেটা বলতে চাই আজকের কিতাব দ্বারা, যে আমরা যে কোনো সমালোচনা করি আগে নিশ্চিত হওয়ার পরে সমালোচনা করি। বাস কানে যেটা শুনছি শুনলেই লাভ দিয়ে না পড়ি। আর যে কোনো কিতাবের ব্যাপারে মন্তব্য করার পরে আগে কিতাবটা পড়ি, তারপরে মন্তব্য করি। বাস এটা ছিল। এবং আর আরো একটা শিক্ষা এখান থেকে নিতে পারি, আমরা যদি কেউ কোনো কাজ করি সেই কাজের মধ্যে আমাদের হিংসা আসবেই। হিংসার দ্বারা আমরা নিজেরা ভেঙে পড়বো না, বরং হিংসা আসার দ্বারা আমাদের বুঝতে হবে যে আমার কাজটা ঠিক হইতেছে। কারণ কিছু লোক আমার পিছনে লাগবে, লাগার দ্বারাই তো আমি বুঝতে পারবো আমি হক। না লাগলে তো বাস বুঝা গেছে, বাস আমার কোনো সমস্যাই নেই। তো সমালোচনা পিছনে করা মানে আপনার কাজকে সুন্দর করা, বাস এটা আপনাকে বুঝতে হবে। তো বাস এটাই আজকে এই পর্যন্তই। জাযাকুমুল্লাহ। কারো কোনো সওয়াল থাকলে বলেন। عندكم سؤال؟ ঠিক আছে তাহলে জাযাকুমুল্লাহ। আচ্ছা জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো প্রথম ঘন্টা শেষ হয়ে গিয়েছে। তো আজকে আমাদের উপস্থিতি অনেক কম দেখা যাচ্ছে, অনেকে মনে হয় উপস্থিত নেই। তারপরেও হাজিরাটা দেখে নেই, যারা থাকার তারা থাকবেই। আজকে হচ্ছে 13 নম্বর দরস। হাজিরা টাকা হচ্ছে, যারা উপস্থিত আছেন হাজিরা দিবেন। 1 জুনায়েদ আল হাবিব, জুনায়েদ আল হাবিব নেই। 3 রাকিবুল হাসান, লাবাইক। আচ্ছা একটু অপেক্ষা করেন। আচ্ছা তারপরে 6 ইব্রাহিম খলিল, 8 আবু তাহের, 9 মোহাম্মদ ইউসুফ, লাবাইক। 13 মুসাব্বির হোসেন, মুসাব্বির হোসেন নেই। 14 আরমান হোসেন, 15 আব্দুল ওয়াহাব, 16 জাভেদ হুসাইন, লাবাইক। 22 জাহিদুল ইসলাম, লাবাইক। 23 মাহফুজ বিন কাসেম, মাহফুজ বিন কাসেম নেই। 26 আল মামুন, 27 মাহফুজ সওদাগর, মাহফুজ সওদাগর নেই। অনেকে আজকে উপস্থিত নেই। ক্লাসের ডেট যদিও আজকে ডেট না, কিন্তু গতকাল তো আমাদের ক্লাসটা হয় নাই, তো এই জন্য আজকে হচ্ছে আর কি। আর যদি কখনো কোনো ক্লাস মিস যায় নির্দিষ্ট ডেট থেকে, তাহলে এইটা পরবর্তী দিনেই করে নেওয়া হবে ইনশাআল্লাহ। কারণ দেখা গেছে যদি আমরা আরও লেট করি সেই ক্ষেত্রে ইউটিউবের ওইটার ভিডিওটা পরে চলে যায়, তারতিব নষ্ট হয়ে যায় আর কি। আচ্ছা 28 মনিরুজ্জামান, 29 রফিকুল ইসলাম, 30 আমির হোসেন, 31 ইয়াসিন শেখ, 32 হেদায়েতুল্লাহ,
হেদায়াতুল্লাহ 32 নেই। 33 মিজানুর রহমান। 35 মোহাম্মদ আরাফাত। 37 আল আমিন তুষার। লাব্বাইক 38 রায়হান মাহমুদ। 38 রায়হান মাহমুদ। 39 সুহাইল আহমদ। 40 মুস্তাকিম বিল্লাহ। 42 গোলাম কিবরিয়া। 43 ইসমাইল হোসেন। 47 কাউসার আহমদ। 52 একরাম আল হাসান। 53 এমদাদুল ইসলাম। আচ্ছা, আজকে উপস্থিতির সংখ্যা অনেক কম, অন্যদের তুলনায় অনেক কম। 23 মাহফুজ বিন কাসেম। কত নাম্বার? 23 23 মাহফুজ বিন কাসেম। দেরি করে আসছেন কেন? এমবি ছিল না। ও আচ্ছা, যদি কেউ বাকি থাকেন তাহলে ঘন্টা শেষ হওয়ার আগে যদি উপস্থিত হয়ে আসসালামু হাজিরা আলাইকুম হ্যাঁ ওস্তাদ জি। জি বলেন কত নাম্বার? জি ওস্তাদ জি, আমার হাজারটা কত নাম্বার? 53 দাখেলা। 53। জি আপনার নাম এমদাদুল ইসলাম? জি জি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। যারা সারা বছর উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে। ঘন্টা শেষ হওয়ার আগে, অর্থাৎ প্রথম ঘন্টা শেষ হওয়ার পর যখন হাজিরা হবে তখন গাইন থাকলে তখন বলে নেবেন, অথবা দ্বিতীয় ঘন্টা শেষ হওয়ার পর ক্লাস শেষ হওয়ার আগ মুহূর্তে ছুটি হওয়ার পর তখন গাইন থাকলে ঠিক করে নেবেন। 13 প্রত্যেকটা 10টা দরসের জন্য, প্রত্যেক 10 দরসের জন্য হাজিরা শিট রেডি করা আছে। গত 1 থেকে 10 দরসের শিট দেওয়া হয়েছে। এবার 11 থেকে 20 নাম্বার, তো আজকে 13 নাম্বার শেষ হয়েছে। যখন 20 নাম্বার দরসটা হবে তখন এই শিট রেডি করা আছে, আপনাদেরকে পিডিএফ ফাইল করে আপনাদেরকে জেপিজি ফাইল আপনাদেরকে ছবি দিয়ে দেওয়া হবে গ্রুপে, আপনারা দেখে নিতে পারবেন কে কোন দিন উপস্থিত ছিলেন, কার কোন দিন গান ছিল। আচ্ছা, তো ঠিক আছে, এখন আমরা আসবাউন নাজায়া কিতাবটা একটু পড়ি। তো আমরা মনে হয় অনেকটা পিছিয়ে যাইতেছি এই কিতাবটা। আমরা যেহেতু কিতাব শুরু করে দিছি, আশা করি ইনশাল্লাহ এখন আমরা অনেকটা আগায় যেতে পারবো। তো আপনারা কিতাব দেখতে পারতেছেন। তো আজকে আমাদের যদিও হাদ আলী আন্না মাবিল খাসি ওয়াল আম্মি এখান থেকে ছিল, কিন্তু এখান থেকে না, শুরু থেকেই হবে আর কি। আর আজকের পড়া খুব গুরুত্বপূর্ণ এবং অনেকটা পড়া আজকে, এবং অনেকক্ষণ দরজ করতে হবে। সকলে একটু নড়ে চড়ে বসি এবং খুব মনোযোগের সাথে, ঠিক আছে? যদিও আমাদের ভিডিওগুলো আপনি ইউটিউবে পাবেন, কিন্তু এই যে এখন যারা দরসে উপস্থিত হয়ে দরজ শুনতেছেন, আপনাদের যে একটা অ্যাটিটিউড বা একটা অন্যরকম ভালো লাগা বা যেটা কাজ করতেছে, ওইটা কিন্তু ভিডিও দেখলে আপনি পাবেন না। যদিও আপনি আপনার পড়া আপনি বুঝতে পারবেন বা মোটামুটি আপনি কাজ চালিয়ে নিতে পারবেন, তারপরেও ভিডিও দেখে পড়া এক জিনিস, হ্যাঁ, আর সরাসরি ক্লাসে থেকে পড়া আরেক জিনিস, যেটার মধ্যে অনেক পার্থক্য। তো এই জন্য সকলেই যারা দর্শে আছেন বিশেষ করে তাদের মধ্যে যেন কখনো এই মন মানসিকতা না আসে যে আচ্ছা কোনো রকম ধরি, পরে ভিডিও দেখে ধরে নিব না। ধরা হবে না আর কখনো। এক একটা দর্শের ভিডিও দেখা গেছে আপনার প্রায় 1 ঘন্টা 20 মিনিট, হ্যাঁ, মানে প্রায় 2 ঘন্টা আর কি, 120 মিনিট এরকম। এরপরে কোনোটা 140 মিনিট, হ্যাঁ, প্রায় 2 ঘন্টা 20 মিনিটের মতো। তো এত বড় লম্বা ভিডিও আপনার দেখতে ভালো লাগবে? আচ্ছা, যাই হোক, তারপরেও যারা দরসে থাকে না তাদের জন্য আর কি ব্যবস্থাপনা। ঠিক আছে, তো আমরা ইনশাল্লাহ একদম কিতাবের শুরু থেকে আজকে আমরা পড়ব। তো যদি কোনো কেউ থাকেন পড়ার জন্য, কোনো ছাত্র ভাই, তাহলে আপনি পড়তে পারেন। হ্যাঁ, আপনি শুধু ইবারত পড়বেন,
বাকিটা ইনশাল্লাহ আমি তাহকিক তর্জমা তাশরি আমিই করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি শুধু ইবারত পড়তে পারেন। যদি কেউ থাকেন তাহলে সাড়া দিতে পারেন যে হুজুর এত নাম্বার দেখালে আমি পড়তে ইচ্ছুক আছি। কেউ নেই? আলাইসা মিনকুম রজুলুর রশিদ? আপনাদের মধ্যে থেকে তো কারো থাকা দরকার। আচ্ছা, আমি আমার কিতাবটা বের করে নেই। আমাদের পড়া হবে, কিতাবের শুরু হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ আলা মা আনআমা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া সাল্লাম। তো মনে হয় আরো পর থেকে। এই যে এখান থেকে। আচ্ছা, কেউ একজন পড়েন। আপনাদের একজন পড়লে তো ভালো হয়। আমি তো পড়বই, বাকি আপনাদের একজন পড়লে তো সুন্দর দেখা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, মোহাম্মদ ইউসুফ দাখিলের নয়, আমি পড়তেছি। আপনি পড়বেন? জি, আচ্ছা ঠিক আছে, তাহলে পড়েন। আলহামদুলিল্লাহ আলা মা বিসমিল্লাহ আল পড়বেন না? মুকদ্দাম। জি বিসমিল্লাহ শহীদ পড়েন। জি, আল মুকদ্দিমাতু বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলা মা আনআমা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সাল্লাম। ওয়া বা'দু ফা ইন্নাল ফিকহা আশরাফুল উলুমি কদরা ওয়া আযমুহা আজরা ওয়া আতামুহা আইদাতান ওয়া আ'আম্মুহা ফাইদাতান ওয়া আ'লাহা মারতাবাতান ওয়া আসনাহা মানকাবাতান ইয়ামলাউল উয়ুনা নূরা ওয়াল কুলুবা সুরুরা ওয়াস সুদুরা ইনশিরাহা ওয়া ইউফিদুল উমুরা ইত্তিসাআন ওয়া ইনতিফাহান। ওয়ানফিতাহা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তাহলে এখন সকলে একটু মনোযোগ দিয়ে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আলা মা আনআমা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলা মা আনআমা, তিনি যে সকল নিয়ামত দিয়েছেন এই নিয়ামত সমূহের উপর ভিত্তি করে। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া সাল্লাম, এবং সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা, আল্লাহ তাআলা সালাম বর্ষণ করুন, আলা সাইয়্যিদিনা, আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা দুরূদ এবং সালাম বর্ষণ করুন। ওয়া বা'দু, আই বাদাল হামদি ওয়াস সালাহ, হামদ এবং সালাতের পর আলোচনা শুরু হচ্ছে আর কি। প্রথমে তরজমাটা ধরেন, তারপরে ইনশাআল্লাহ আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যাব। ফাইনাল ফিকহা আশরাফুল উলুমি কদরা ওয়া আ'যামুহা আজরা ওয়া আতাম্মুহা আইদাতান। ফাইনাল ফিকহা, ফিকহ হলো, নিশ্চয়ই ফিকহ হলো, আশরাফুল উলুমি কদরা, ইলম সমূহের মধ্যে থেকে সবচেয়ে মর্যাদাবান, অর্থাৎ মর্যাদার দিক থেকে কদর উত্তম। ঠিক আছে, আশরাফ মানে হচ্ছে যেটা শ্রেষ্ঠ, উত্তম আর কি, আর কদরুন মানে হচ্ছে মর্যাদা। তো ইলম সমূহের মধ্যে থেকে ফিকহ হচ্ছে মর্যাদার দিক থেকে উত্তম। ওয়া আ'যামুহা আজরা,
এবং আজর মানে বিনিময় প্রতিদান। তো বিনিময়ের দিক থেকে আজর, আজর মানে হচ্ছে বিনিময়ের দিক থেকে, আজম মানে হচ্ছে যেটা মহান, সুমহান। বিনিময়ের দিক থেকে সুমহান, অনেক বড়। ওয়া আতাম্মুহা আইদাতান, হ্যাঁ, আতাম্মুন মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার পরিপূর্ণ আর কি, যেটার মধ্যে কোনো ত্রুটি নেই, হ্যাঁ, যেটা কামালিয়তের গুণাগুণ যেটার ভিতরে আছে। হ্যাঁ, আইদাতান মানে হচ্ছে পরিণাম, ফলাফল। তো পরিণামের দিক থেকে, ফলাফলের দিক থেকে যেটা পূর্ণাঙ্গ, এর মধ্যে কোনো নাকস বা কোনো ত্রুটি নেই। ওয়া আম্মুহা ফাইদাতান, আম্মুহা মানে হচ্ছে ব্যাপক, হ্যাঁ, বলতেছে ফাইদাতান ফায়দার দিক থেকে, ফায়দা মানে উপকার আর কি, লাভ, উপকারের দিক থেকে ব্যাপক। ওয়া আলাহা মারতাবাতান, মর্তবা মানে মর্যাদা, হ্যাঁ, মর্তবা বলতে পারেন। আলাহা মানে আহ, সর্বোচ্চ, সুমহান, মর্যাদার দিক থেকে এটা সর্বোচ্চ, সুমহান, উচ্চ, সুউচ্চ। ওয়া আসনাহা মানকাবাতান, ওয়া আসনাহা মানকাবাতান, নাকবুন মানে হচ্ছে সৌন্দর্য আর কি, কোনো কিছু সৌন্দর্য হওয়া, এখান থেকে মানকাবাতান সৌন্দর্যের দিক থেকে, আসনাহা এটা আলোকিত, সৌন্দর্যের দিক থেকে এটা আলোকিত, আসনাহা মানকাবাতান। এরপর ইয়ামলাউল উয়ুনা নূরা ওয়াল কুলুবা সুরুরা। এখন এই ইলমে ফিকাহ এটার কাজটা কি? হ্যাঁ, এই ইলমে ফিকার কাজ বর্ণনা করতেছে, বলতেছে যে ইয়ামলাউল উয়ুনা নূরা, এটা চক্ষুসমূহকে নূরে ভরে দেয়। অর্থাৎ ইলমে ফিকাহ এটা এমন এক ইলম যে এটা চক্ষুসমূহকে নূর দ্বারা ইয়ামলাউ ভরে দেয়, পরিপূর্ণ করে দেয়। ওয়াল কুলুবা সুরুরা, এবং অন্তরকে আনন্দ দান করে। ওয়াস সুদুরা ইনশিরাহা, এবং বক্ষকে, হৃদয়কে, বক্ষকে ইনশিরাহা প্রশস্ত করে দেয়। ওয়া ইউফিদুল উমুরা ইত্তিসাআ ওয়া ইনফিতাহা, এবং ইউফিদুল উমুর, উমুর মানে হচ্ছে বিষয়াবলী, ইউফিদ মানে হচ্ছে ফায়দা দেওয়া। তো ইউফিদুল উমুর, এবং বিভিন্ন বিষয়কে এটা ফায়দা দেয়। ইত্তিসা ওয়ান ফিতাহা বলতেছে প্রশস্ততার দিক থেকে আর কি, একই অর্থ, ইত্তিসা ইনফিতাহা খোলা, প্রশস্ত হওয়া, কাছাকাছি অর্থ। অর্থাৎ বিভিন্ন বিষয় বা সকল বিষয়ের ক্ষেত্রে এই ইলমে ফিকাহটা প্রশস্ততার ফায়দা দেয়। তো যাই হোক, তর্জমাটা আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা তো একদম প্রত্যেকটা লফজ লফজ তাহকিক করে তো আর পড়া যাবে না, যতটুকু একদম না হইলেই নয় ততটুকু আমরা বলবো আর কি। হ্যাঁ, তর্জমাটা আমি আবারও বলি, আপনারা তর্জমাটা মেইন, তর্জমাটা একটু ভালো করে ধরেন, তারপরে ইনশাল্লাহ টুকটাক শব্দের তাহকিক বলে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ আলা মা আনআমা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তিনি যে সকল নিয়ামত দান করেছেন, আলা সেগুলোর উপর ভিত্তি করে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সালাত এবং সালাম বর্ষণ করুন আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ওয়া বা'দু, আই বা'দাল হামদি ওয়াস সালাত, হামদ সালাতের পর। ফা ইন্নাল ফিকহা, নিশ্চয় ইলমে ফিকহ, আশরাফুল উলুমি কদরা, মর্যাদার দিক থেকে সকল ইলমের চেয়ে সুমহান। ও আযমুহা আজর, বিনিময়ের দিক থেকে অনেক বড়। ও আতাম্মুহা আইদাতান, পূর্ণাঙ্গের, ও আতাম্মুহা আইদাতান পরিণামের দিক থেকে এটা পূর্ণাঙ্গ। ও আম্মুহা ফাইদাতান, উপকারের দিক থেকে ব্যাপক। ও আলাহা মারতাবাতান, মর্তবা মর্যাদার দিক থেকে সুউচ্চ, সুমহান। ও আসনাহা মানকাবাতান, সৌন্দর্যের বিচারে আসনাহা আলোকিত। ইয়ামলাউল উয়ুনা নূর ওয়াল কুলুবা সুরুর, চক্ষুসমূহকে নূরে ভরে দেয় এবং অন্তরকে আনন্দ দান করে। ওয়াস সুদুর ইনশিরাহা, বক্ষকে প্রশস্ত করে। ওয়ুফিদুল উমুর ইত্তিসা ওয়ান ফিতাহা, এবং বিভিন্ন বিষয়কে, বিভিন্ন বিষয়ে প্রশস্ততার ফায়দা দেয়। ইত্তিসা ওয়ান ফিতাহা একই অর্থ, বিভিন্ন বিষয়ে প্রশস্ততার ফায়দা দেয়। আচ্ছা, তো এখন এখানে কিছু আলোচনা আছে। হ্যাঁ,
তো যেটা একদম জরুরি সেটাই বলবো। যেমন এখানে একটা পয়েন্ট ছিল আমাদের এরকম, হয়তো এটা তো ছিল না পয়েন্টে, তারপরে এখানে বলি যে এখানে বলা হচ্ছে, দেখেন, ফাইনাল ফিকহা আশরাফুল উলুম, এলমে ফিকাকে কিন্তু সর্বোচ্চ এলেম বলা হচ্ছে, অর্থাৎ এলমে ফিকা মর্যাদার বিচারে বলা হচ্ছে যে এলমে ফিকাটা মর্যাদার বিচারে অনেক সুমহান সুউচ্চ। তো এখন একটা প্রশ্ন এরকম হয়, এরকম জাগে যে এলমে ফিকাটা মর্যাদার বিচারে বা এরকম প্রতিদানের দিক থেকে সুউচ্চ কিভাবে হয়? কারণ এলমে ফিকার সে তো আমরা এলমে হাদিস, এলমে তাফসির, এলমে কোরআন, হ্যাঁ, এলমে তাজউইদ, এগুলাকে আমরা আরো সুমহান দেখি, কারণ এগুলা হচ্ছে কোরআনের এলেম, কোরআনের সাথে সম্পর্কিত। তো কোরআনের এলেম, হাদিসের এলেম, তাফসিরের এলেম, এগুলো না সুউচ্চ সুমহান হওয়ার কথা? তো এগুলা না হইয়া এলমে ফিকাটা কিভাবে এত মর্যাদা লাভ করলো? এরকম একটা প্রশ্ন হয় আর কি। তো এখানে উত্তর এরকম দেওয়া হয়েছে যে এখানে যেইটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে এলেম দ্বারা এখানে এলমে ফিকার আংশিক এলেম উদ্দেশ্য আর কি, ঠিক আছে? অর্থাৎ পুরো এলমে ফিকাটা উদ্দেশ্য নয়। মানে এখানে যে আশরাফুল উলুমের শুরুতে ফাইনাল ফিকহা আশরাফুল উলুম, ঠিক আছে, এখানে একটা মিন উজ্জ ধরতে হবে, ফাইনাল ফিকহা মিন আশরাফিল উলুমি কদ্র, এরকম ধরতে হবে আর কি, মিনা তাবঈজিয়া যেটাকে বলে। তো মূল এবারটা এরকমই হবে, ফাইনাল ফিকহা মিন আশরাফিল উলুমি কদ্র। আর এখানে আশরাফুল উলুমের ভিতরে আল আল উলুম শব্দের মধ্যে যে আলিফ লামটা আছে, এটা আলিফ লামে ইস্তেগরাকি নয়, আলিফ লামে জিনসি। ইস্তেগরাক মানে হচ্ছে কি, যেটা সব কিছুকে শামিল করে, বরং এটা জিনসি আলিফ লাম। হ্যাঁ, তো এখন এখানে উদ্দেশ্য হচ্ছে যে এলমে ফিকার গুরুত্ব মর্যাদা এটা প্রকাশ করা হয়েছে, এটা এলমে ফিকা অন্যান্য এলেম থেকে উত্তম এই দৃষ্টিকোণ থেকে। কারণ এলমে ফিকা এটার উপকারিতা সোয়াব অনেক বেশি অন্যান্য এলেমের চেয়ে, ঠিক আছে? আর এই এলেমের ভিত্তি এটা কিসের উপরে, এটাও স্পষ্ট, ঠিক আছে? কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের উপর ভিত্তি, ঠিক আছে? সুতরাং যে এলেমের ভিত্তি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের উপর, সেটার মর্যাদাও সুউচ্চ স্পষ্ট হবে, সেটাই স্বাভাবিক। তো এখানে মূলত উদ্দেশ্য পুরো এলমে ফিকাটা কিন্তু ইস্তেগরাকিভাবে পুরো এলমে ফিকাটা মর্যাদাবান হওয়া উদ্দেশ্য নয়, বরং আংশিক উদ্দেশ্য। আচ্ছা, এরপরে এখানে আরেকটা তাহকিক আছে, সেটা হচ্ছে কিছু শব্দ আছে, মানে এখানে যে শব্দগুলো আছে সব কিন্তু আপনাদের পরিচিত শব্দ, এখানে অপরিচিত তেমন কোনো শব্দ নেই। ও আলা হামার তাবাতান ও আসনামান কয়দান, সবগুলো পরিচিত শব্দই। নূর, হ্যাঁ, মালা আয়ামলা উ, ঠিক আছে, আইনুন উয়ুনুন। এরপরে আপনাদের যেই মেইন কিতাবটা আছে ওইটার হাসিয়ার মধ্যে অনেক সুন্দর তাহকিক আছে। আপনারা হার্ড কপি কিনছেন কিনা জানি না, হার্ড কপি কিনা না থাকলে কিনে নেবেন। ওইটার হাসিয়ার মধ্যে অনেক সুন্দর তাহকিক, প্রত্যেকটা লফজের তাহকিক ওইটার হাসিয়ার মধ্যে দেওয়া আছে মেইন কিতাবের মধ্যে। আমাদের যে আসবান নাজায়ের মেইন কিতাব, পিডিএফটার মধ্যে হয়তো নাই, ঠিক আছে, এখানে তো মনে হয় না নাই। এখানেও আছে কিছু, এটার ভিতরে মনে হয় কিছু আছে, তারপরেও এটা কোন লাইব্রেরির করছে বা কারা করছে তো আর সঠিক জানা নাই, কিছু থাকলে থাকতে পারে আর কি। আচ্ছা, তো আমাদের আরেকটা পয়েন্ট ছিল যে নূর এবং জও এর মধ্যে পার্থক্য কি, এরকম একটা আমাদের পয়েন্ট ছিল। তো এই নূর এবং জও শব্দের মধ্যে অনেকে বলেন যে এটা কোনো পার্থক্য নেই, আবার অনেকে বলেন পার্থক্য আছে, আবার অনেকে বলেন উভয়টার অর্থ এক। হ্যাঁ, তো কেউ কেউ বলেন যে জও উন এটা বোঝায়
সত্তাগত আলো যেগুলো আছে, যেমন সূর্যের আলো, চাঁদের আলো, লাইটের আলো, এগুলোকে এগুলো বোঝানোর জন্য জউন শব্দটা আসে আর কি। আর নূর এটা হচ্ছে পরোক্ষ আলো যেটা, হ্যাঁ, যেমন হচ্ছে, আচ্ছা, জউন মানে হচ্ছে যেটা সরাসরি আলো, যেমন সূর্যের আলো, হ্যাঁ, আগুনের আলো, লাইটের আলো, যেটা সরাসরি আলো যেটা আর কি প্রত্যক্ষভাবে খেয়াল করা যায়, সেটা হচ্ছে আপনার জউন দ্বারা এটা উদ্দেশ্য আর কি। আর নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে পরোক্ষ আলো, অর্থাৎ যেটা আপনার সরাসরি আলো না, এটা অন্যের থেকে আলো গ্রহণ করে, বা এটা সরাসরিভাবে এটা নিজে আলোকিত নয়। যেমন চাঁদের আলো, চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোর মাধ্যমে চাঁদ আলোকিত হয়। তো এইটা এখানে উদ্দেশ্য। আচ্ছা, আবার আর অনেকে বলছেন যে জউন শব্দের মধ্যে আলোর যে মানা এটা বেশি, আর নূরের মধ্যে আলোর মানাটা কম। তো মোটামুটি তিনটার মতো পার্থক্য বলা হলো। একটা হচ্ছে অনেকে বলছেন কাছাকাছি, একই অর্থ, কোনো পার্থক্য নেই। এটাও কিন্তু একটা পার্থক্যর মতো, এটা অনেকে মত দিয়েছেন। কেউ বলছেন যে জউনের মধ্যে আলোর মানাটা বেশি, নূরের মধ্যে আলোর মানাটা কম। কেউ বলছেন জউন বুঝায় প্রত্যক্ষ আলোকে, কেউ বলছেন নূর বুঝায় পরোক্ষ আলোকে। ওয়াল কুলুব আর সুরুর, আর সুরুর মাজদার, কুলুব কলবনের বহুবচন, অন্তরসমূহ, হৃদয়সমূহ। ওয়াস সুদুর সদরুন ইনশিরাহা, ওয়া ইউফিদুল উমুর আমরুন উমুরুন ইত্তিসা ওয়া ইনফিতাহা, সব ইনফিয়াল ইফতিয়ালের মাজদার। আচ্ছা, এরপরে ধরেন হাদা লিআন্না মা বিল খাসি ওয়াল আম্মি মিনাল ইস্তিকরারি আলা সুনানিন নিজামি ওয়াল ইস্তিমরারি আলা ওয়াতিরাতিল ইজতিমাই ওয়াল ইলতিআমি ইন্নামা হুয়া বিমারিফাতিল হালালি মিনাল হারামি ওয়াত তাময়িজি বাইনাল জাইজি ওয়াল ফাসিদি ফি উজুহিল আহকামি। আচ্ছা, এটুকু তর্জমা ধরেন। বলতেছে হাদা, বলতেছে এটা, এটা মানে অর্থাৎ এই যে ইতিপূর্বে এলমে ফিকার গুরুত্ব বলা হলো, ঠিক আছে, এলমে ফিকার এরকম গুরুত্বপূর্ণ, এলমে ফিকার এই ফজিলত, এলমে ফিকার শিখলে এই লাভ, অনেক কিছু বলা হলো না। তো এই দিকে ইশারা করছে হাদা বলে। বলতেছে হাদা এটা লিআন্না, মানে এটা এই কারণে যে লিআন্না মা বিল খাস ওয়াল আম মিনাল ইস্তিকরার আলা সুনানিন নিজামি ওয়াল ইস্তিমরারি আলা ওয়াতিরাতিল ইজতিমাই ওয়াল ইলতিআম। বলতেছে যে মা বিল খাস ওয়াল আম, মা মানে হচ্ছে এটা অনির্দিষ্টভাবে ইশারা করা হয়েছে আর কি, অর্থাৎ ওই সকল বস্তু যেগুলো সম্পৃক্ত বিল খাস ওয়াল আমি, আম এবং খাসের সাথে সম্পৃক্ত রয়েছে, ঠিক আছে, সেগুলো বলতেছে মিনাল ইস্তিকরারি আলা সুনানিন নিজামি ওয়াল ইস্তিমরারি আলা ওয়াতিরাতিল ইজতিমাই। এখন এখানে ব্যাখ্যা করতেছে মা বিল খাস ওয়াল আম, বলতেছে এটা এই কারণে যে কেননা যে সকল বিষয় খাস এবং আমের সাথে সম্পৃক্ত, এখন বলতেছে যে খাস এবং আমের সাথে সম্পৃক্ত বিষয়গুলো কি কি। এই মিনটা হচ্ছে মিনে বয়ানিয়া, এই মিন দ্বারা বয়ান করতেছে যে কি কি বিষয় আপনার খাস এবং আমের সাথে সম্পর্কিত। এর মধ্যে প্রথম বলতেছে আল ইস্তিকরারি আলা সুনানিন নিজাম। নিজাম মানে হচ্ছে আপনার নিয়ম শৃঙ্খলা, ঠিক আছে, অর্থাৎ ইসলামের যেই শরিয়া আছে এই শরীয়তের ব্যবস্থাপনার উপর ইস্তিকরার থাকা, কায়াম থাকা। ওয়াল ইস্তিমরারি আলা ওয়াতিরাতিল ইজতিমা, ইজতিমা মানে হচ্ছে সামাজিক, ওয়াল ইলতিআম মানে হচ্ছে পারিবারিক আর কি, সামাজিক পারিবারিক জীবনে ইস্তিমরার অটল থাকা, সামাজিক পারিবারিক জীবনে ইসলামী শরীয়তের উপর অটল থাকা। ইন্নামা হুয়া বিমারিফাতিল হালাল মিনাল হারাম, বলতেছে এইটা ইন্নামা হুয়া বিমারিফাতিল হালাল মিনাল হারাম, হালাল জানার মাধ্যমে হবে, মিনাল হারাম হারাম থেকে, ওয়াত তাময়িজি বাইনাল জায়েজি ওয়াল ফাসিদ, ওয়াত তাময়িজি বাইনাল জায়েজি ওয়াল ফাসিদ, বলতেছে ফাসিদ এবং অর্থাৎ
যেটা জায়েজ এবং নাজায়েজ সেটার মধ্যে তামিজ করার মাধ্যমে, ফি উজুহিল আহকাম বিভিন্ন হুকুমের ক্ষেত্রে। আচ্ছা, তরজমাটা আবার ধরেন, হাযা লিআন্না মা বিল খাসি ওয়াল আম্মি, এটা মানে হচ্ছে এই যে যেটা বলা হলো যে ইলমে ফিকার যত সৌন্দর্য আছে, পূর্ণতা আছে, মর্যাদা, এগুলো লিআন্না মা বিল খাসি ওয়াল আম্মি, এটা এই কারণে যে কেননা যে সকল বস্তু খাস এবং আমের সাথে সম্পৃক্ত, মিনাল ইস্তিকরারি আলা সুনানিন নিজামি, অর্থাৎ ইসলামী শরীয়তের উপর ইস্তিকরার থাকা, অটল থাকা, কায়েম থাকা, ওয়াল ইস্তেমরারি আলা ওয়াতিরাতিল ইজতিমাই ওয়াল ইলতিআম, সামাজিক এবং পারিবারিক জীবনে আপনার অটল থাকা, কায়েম থাকা, ইন্নামা হুয়া বিমারিফাতিল হালাল মিনাল হারাম, এটা সম্ভব হারাম থেকে হালাল জানার মাধ্যমে, ওয়াত্তামিজি বাইনাল জাইজি ওয়াল ফাসিদ, বৈধ এবং অবৈধর মধ্যে পার্থক্যকরণের মাধ্যমে, ফি উজুহিল আহকাম, শরীয়তের বিভিন্ন বিধিবিধানের ক্ষেত্রে। তো বলতেছে শরীয়তের বিভিন্ন বিধিবিধানে হালাল হারাম, শরীয়তের বিভিন্ন বিধিবিধানের ক্ষেত্রে জায়েজ নাজায়েজ পার্থক্যকরণ হারাম থেকে হালাল জানার মাধ্যমেই একমাত্র পারিবারিক সামাজিক জীবনে ইসলামের উপর অটল থাকা এবং ইসলামী শরঈ ব্যবস্থাপনার উপর অটল থাকা, এটা শুধুমাত্র ইলমে ফিকার মাধ্যমেই সম্ভব। এরপরে বলতেছে দেখেন, বুহুরুহু জাহিরাতুন ওয়া রিয়াদুহু নাদিরাতুন ওয়া নুজুমুহু জাহিরাতুন ওয়া উসুলুহু সাবিতাতুন ওয়া ফুরুউহু নাবিতাতুন, লা ইয়াফনা বিকাসরাতিল ইনফাকি কানজুহু ওয়া লা ইয়াবলা আলা তুলিজ জামানি ইজ্জুহু। বাইতুন, এটা বাইত বলতেছে, ওয়া ইন্নী লা আস্তাতিউ কুনহা সিফাতিহি ওয়ালাউ আন্না আ'যাই জামিআন তাকাল্লামা। আচ্ছা, তো এখানে বলতেছে যে বুহুরুহু আই বুহুরু ইলমিল ফিকহি, এই যে ইলমে ফিকা আছে, এই ইলমে ফিকার যে সমুদ্র, এটা হচ্ছে জাখিরাতুন, জাখিরাতুন মানে হচ্ছে উত্তাল, ইলমে ফিকার সমুদ্র হচ্ছে উত্তাল, ওয়া রিয়াদুহু নাদিরাতুন, ইলমে ফিকার বাগান হচ্ছে সবুজ শ্যামল, ওয়া নুজুমুহু জাহিরাতুন, ইলমে ফিকার যে তারকা সেগুলো হচ্ছে জাহিরাতুন উজ্জ্বল ঝকঝকে, ওয়া উসুলুহু সাবিতাতুন, ইলমে ফিকার যেই উসুল আছে, উসুল মানে হচ্ছে দলিল আর কি, এগুলো হচ্ছে সাবিতাতুন, প্রমাণিত যেটা, ওয়া ফুরুউহু, এবং ইলমে ফিকার যেই শাখা প্রশাখা আছে এগুলো নাবিতাতুন, এগুলো হচ্ছে নাবিতা মানে যেটা হচ্ছে উৎপন্নশীল বস্তু আর কি, নাবিতা এগুলো উৎপন্নশীল। ইলমে ফিকার শাখা প্রশাখা প্রতিনিয়ত, ইলমে ফিকার শাখা প্রশাখা কি হয়, উৎপন্ন হয়, অর্থাৎ উৎপন্নশীল। আচ্ছা, লা ইয়াফনা বিকাসরাতিল ইনফাকি কানজুহু, বলতেছে লা ইয়াফনা, এটা ধ্বংস হয় না, শেষ হয় না, বিকাসরাতিল ইনফাকি, বেশি বেশি খরচ করার দ্বারা, কানজুহু তার ধনভাণ্ডার, অর্থাৎ ইলমে ফিকার এটা ধনভাণ্ডার বেশি বেশি খরচ করার দ্বারা আপনার কি হবে না, শেষ হবে না, যতই আপনি খরচ করেন শেষ হবে না। ওয়ালা ইয়াবলা আলা তুলিজ জামানি ইজ্জুহু, এবং ইয়াবলা, এটা কখনো আপনার পুরনো হবে না, এটা আলা তুলিজ জামান, অনেক জমানা অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এটা পুরনো হবে না, ইজ্জুহু তার সম্মান, অর্থাৎ ইলমে ফিকার সম্মান দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও পুরনো হবে না। বাইতুন, একটা শ্লোক বলতেছে, একটা কবিতা, ওয়া ইন্নী লা আস্তাতিউ কুনহা সিফাতিহি, নিশ্চয়ই আমি ইলমে ফিকার যেই সিফাত আছে, গুণাবলী আছে, সিফাতের মানে ইলমে ফিকার পূর্ণাঙ্গ গুণাগুণ আমি বর্ণনা করতে পারবো না। কুনহা সিফাতিহি, সিফাতুন তো মানে হচ্ছে গুণাগুণ, আর কুনহান শব্দের অর্থ মানে হচ্ছে আপনার পূর্ণাঙ্গতা আর কি, মানে গুণাগুণের পূর্ণাঙ্গতা, মানে এজাফাতু সিফাতিল আল মৌসুফ হয়েছে আর কি। তো ইলমে ফিকার পূর্ণাঙ্গ গুণাগুণ আমি কখনো কি করতে পারবো না, বর্ণনা করে শেষ করতে পারবো না। ওয়ালাউ আন্না আ'যাই জামিআন তাকাল্লামা, যদিও আমার আ'যাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তাকাল্লামা কথা বলে, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি কথা বলে, হাত পা চোখ কান মুখ নাক মাথা, সব যদি কথা বলে প্রশংসা করে, তবুও আমি লা আস্তাতিউ কুনহা সিফাতিহি, ইলমে ফিকার যেই গুণাবলী আছে, ফিকহের পূর্ণাঙ্গ গুণাবলী, এগুলো বলে আমি শেষ করতে পারবো না। আচ্ছা, তো
তো এখানে আলোচনা করার মতো তেমন কিছু নেই, যে শব্দ কিছু আছে এগুলো তো সহজেই। আল ফাসিদ, আহকাম, জাখির। জাখিরুন মানে হচ্ছে ঢেউ আর কি, সমুদ্রের ঢেউ, ইসিম, ঠিক আছে, ইসমে মুশতাক, এটা উত্তাল সমুদ্রের ঢেউ। জাখরাতুল, জাখরাতুল বাহার এরকম বলা হয়, সমুদ্রের ঢেউ। নাদিরাতুল মানে তরুতাজা, সুদর্শন, ঠিক আছে। উসুলুন আসলুনের বহুবচন, ফুরুন ফারউনের বহুবচন, বাহরুন বহরুনের বহুবচন, ঠিক আছে। রিয়াদুন, হ্যাঁ, মানে হচ্ছে বাগান। রৌদাতুন রিয়াদুন, রৌদাতুনের বহুবচন রিয়াদুন। নাজমুনের বহুবচন নুজুমুন, তারকা। হুম, এগুলো সহজেই, তেমন কঠিন না। আচ্ছা, তো আমাদের পড়া তো আল আউয়াল মারিফাতুল, এই পর্যন্ত। আমরা আরেকটা পেয়ারা পড়ে নেই, তারপরে ইনশাআল্লাহ, যেহেতু তামরিনের দরস আছে, তো আমাদের বেশি লম্বা সময় নেওয়া যাবে না, তামরিনের দরস যেহেতু আছে। আচ্ছা, এরপরে আরেকটু ধরেন। এটা আপনার ইয়া হয়ে গেছে, তো উপরে উঠেছে আর কি। সেটা নিচে চলে গেছে তো লেখাটা, স্ক্রিনটা, এই যে ঠিক আছে, এবার আসছে। আমার মাউসটা সমস্যা করতেছে, আমি এখানের যেই ল্যাপটপের মাউস আছে ওইটা দিয়ে আমি কাজ করতেছি। এটা ওয়্যারলেস মাউস, ভাবছিলাম ভালো হবে খুব, কিনছি, এটা দেখি কয়েকদিন না যাইতে ডিস্টার্ব করতেছে। এর চেয়ে তো তারওয়ালা মাউসগুলাই ভালো। আচ্ছা ঠিক আছে, ধরেন। তো বলতেছে যে ওয়া আহলুহু কিওয়ামুদ্দীনি ওয়া কুওয়ামুহু ওয়া বিহিম ইতিলাফুহু ওয়া ইনতিজামুহু ওয়া ইলাইহিমুল মাফজাউ ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল মারজিউ ফিত তাদরিসি ওয়াল ফাতওয়া খুসুসান আন্না আসহাবানা রাহিমাহুমুল্লাহু তাআলা লাহুম খুসুসিয়াতুস সাবাকি ফি হাযা শান ওয়ান নাসু লাহুম আতবাউন ওয়ান নাসু ফিল ফিকহি ইয়ালুন আলা আবি হানিফাতা। আচ্ছা, বলতেছে যে এই ইলমে ফিকার খানদান, অর্থাৎ ইলমে ফিকার ফকিগণ, এটা ওনারা হচ্ছেন দ্বীনের মূল ভিত্তি। ইলমে ফিকার ফকিগণ ওনারা হচ্ছেন দ্বীনের মূল ভিত্তি। হ্যাঁ, ওয়া আহলুহু মানে হচ্ছে এই ইলমে ফিকার যারা ফকি আছে আর কি, ওনারা। তো ইলমে ফিকার অধিবাসীরা মানে ফকিরা, মানে ফকি উদ্দেশ্য আর কি। আহলুন শব্দের অর্থ তো হচ্ছে মানে পরিবার, এখানে উদ্দেশ্য হচ্ছে ইলমে ফিকার পরিবার, মানে ইলমে ফিকার ফকি যারা আর কি, ওনারা হচ্ছেন কিওয়ামুদ্দিন। কিওয়াম মানে হচ্ছে আপনার কিওয়াম, এটা এক বচন, কওয়ামুন হচ্ছে বহু বচন, অর্থ হচ্ছে অভিভাবক। হ্যাঁ, অভিভাবক, পথ নির্দেশক উদ্দেশ্য। ইলমে ফিকার যারা ফকিহ আছেন ওনারা হচ্ছেন কিওয়ামুদ্দিন, দ্বীনের অভিভাবক, দ্বীনের পথ নির্দেশক। ওয়া কুওয়ামুহু, দ্বীনের অভিভাবক এবং পথ নির্দেশক, একই আর কি, এক শব্দ দুইবার আনছে। ওয়া বিহিম ইতিলাফুহু ওয়া ইনতিজাম, বলছে তাদের মাধ্যমেই ইতিলাফুহু ওয়া ইনতিজামুহু। ইতিলাফুন ইনতিজামুন মানে হচ্ছে আপনার ইতিলাফুহু, ইনতিজাম মানে হচ্ছে নিয়ম শৃঙ্খলা, মানে কার্যকর হওয়া আর কি, বাস্তবায়ন হওয়া, কার্যকর হওয়া, দুইটার অর্থ কাছাকাছি। হ্যাঁ, ইতিলাফুহু ওয়া ইনতিজামুহু, তাদের মাধ্যমেই ইলমে ফিকাহটা এটা ইতিলাফুহু কার্যকর হয়, ওয়া ইনতিজামুহু এবং বাস্তব হয় আর কি। তাদের মাধ্যমে ইলমে ফিকাহ কার্যকর হয়, কায়েম হয়, বাস্তব হয়। ওয়া ইলাইহিমুল মাফজাউ ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, বলতেছে দুনিয়া এবং আখিরাতের যে আশ্রয়স্থল, ইলাইহিম এটা তাদের কাছেই, ওয়া ইলাইহিম এবং তাদের কাছেই, আল মাফজাউ ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি আশ্রয়স্থল দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতের আশ্রয়স্থল তাদের কাছেই, ঠিক আছে। অর্থাৎ আলেমদের বা ইলমে ফিকার অধিবাসী যারা, তাদের কাছে দুনিয়া এবং আখিরাতের আশ্রয়স্থল। অর্থাৎ আমরা যদি আখিরাতের আশ্রয়স্থল চাই, তাহলে আমাদেরকে যারা ইলমে ফিকার অধিবাসী আছে তাদের কাছে যাওয়া লাগবে।
ওয়াল মারজিউ ফিত তাদরিস ওয়াল ফাতওয়া, বলতেছে তাদরিস এবং ফতুয়ার যেই মার্জিয়া অর্থাৎ দায়িত্ব ভার, এটা তাদের উপরে ন্যস্ত। এভাবে বলতে পারেন যে তাদরিস এবং ফতুয়া, হ্যাঁ, ফতুয়ার মার্জিয়া বা ফতুয়ার লক্ষ্যবস্তু তারাই, তাদরিস এবং ফতুয়া তাদের উপরেই ন্যস্ত। তাদের মানে শাব্দিক অর্থ হচ্ছে মার্জিয়া মানে হচ্ছে প্রত্যাবর্তন স্থল আর কি। তো তাদরিস এবং ফতুয়া তাদের দিকেই, তাদরিস এবং ফতুয়ার প্রত্যাবর্তন স্থল তাদের দিকেই, এটা হচ্ছে লফজিক তর্জমা আর কি। উদ্দেশ্য হচ্ছে তাদরিস এবং ফতুয়ার দায়িত্ব তাদের উপরেই ন্যস্ত। খুসুসান আন্না আসহাবানা, বিশেষ করে আমাদের আসহাবগণ রাহিমাহুমুল্লাহ, লাহুম খুসুসিয়াতি সাবাকি, বলতেছে তাদের অগ্রগামিতার বৈশিষ্ট্য রয়েছে। খুসুসিয়াতি সাবাক, সাবাক মানে হচ্ছে অগ্রগামিতা, খুসুসিয়াতুন মানে হচ্ছে বৈশিষ্ট্য। তাদের অগ্রগামিতার বৈশিষ্ট্য রয়েছে ফিহাদা শান, এই শানের ক্ষেত্রে। এই শান মানে হচ্ছে এই ইলমে ফিকার ক্ষেত্রে আর কি, এই ব্যাপারে আর কি। ওয়ান্নাসু লাহুম আতবাউন, আর অন্য সকল লোকেরা তাদের অনুসারী। ওয়ান্নাসু ফিল ফিকহ ইয়ালুন, আর ইলমে ফিকহ শিখার ক্ষেত্রে সাধারণ মানুষ দ্বারা উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ আলেমরা আর কি, ঠিক আছে। বা মুতলাক আলেমরা বলতে পারেন, আবার বিশেষ নাস দ্বারা আলেমরা উদ্দেশ্য নেওয়া যেতে পারে, আবার মুতলাক বলা যেতে পারে, ঠিক আছে। তারা ইলমে ফিকার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার পরিজনের মতো আর কি, অর্থাৎ ইমাম আবু হানিফার দেখানো পথ ছাড়া ইলমে ফিকাহ শেখা সম্ভব নয়। ওয়ালাকাদ আনসাফাল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ হাইসু ক্বাল, বলা হচ্ছে যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি খুব ইনসাফ করে এই কথাটা বলেছেন। হ্যাঁ, আনসাফা মানে হচ্ছে ইনসাফ করা, ন্যায় বিচার করা। ইমাম শাফি ন্যায় বিচার করেছেন যেমনটি তিনি বলেছেন, অর্থাৎ তিনি খুব ন্যায়সঙ্গত কথাটিই বলেছেন। তিনি বলেছেন যে কি, মান আরাদ আইয়াতাবাহহারা ফিল ফিকহি ফালয়ানজুর ইলা কুতুবি আবি হানিফাতা, এই কথাটা তো আপনারা আগে শুনছেন অনেকেই। যে ব্যক্তি ইলমে ফিকার ক্ষেত্রে তাবাহহুর ফিল ফিকহি, অর্থাৎ ইলমে ফিকার ক্ষেত্রে গভীরতা অর্জন করতে চায়, সে যেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিতাবসমূহের দিকে নজর দেয়, দৃষ্টি দেয়। কামা নাকালাহু ইবনু ওয়াহবান আলা হারমালা ওয়া হুয়া কাস-সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু, বলা হচ্ছে যেমনটি ইবনে ওয়াহবান হারমালা থেকে বর্ণনা করেছেন, ওয়া হুয়া কাস-সিদ্দীক, হ্যাঁ, তিনি হচ্ছেন কার মতো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইলমে ফিকহ অর্জন করেছেন, হ্যাঁ, উনি এরকম, তো ইমাম আজম আবু হানিফা উনিও ইলমে ফিকহের ক্ষেত্রে আবু বকর সিদ্দিকের মতো। হ্যাঁ, অর্থাৎ যে লাহু আজরুহু ওয়া আজরু মান দাওয়ানা আল ফিকহা ওয়া আল্লাফা ওয়া ফাররা আহকামাহু আলা উসুলিহি ইলা ইয়াউমিল কিয়ামাতি। বা এখানে যেটা উদ্দেশ্য এটাও হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের পরামর্শে, উমর রাদিয়াল্লাহু, বিশেষ করে উমর রাদিয়াল্লাহু পরামর্শে উনি কোরআন জমা করেছেন, জমা করে কোরআন সংকলন করেছেন। হ্যাঁ, তো উনি যেমন নাকি এইটার সওয়াব কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন, অনুরূপভাবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনিও ইলমে ফিকহকে জমা করেছেন, উনিও এটার সওয়াব কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। এটাই বলছে ওয়া হুয়া কাস-সিদ্দীকি লাহু আজরুহু ওয়া আজরু মান দাওয়ানা, বলতেছে উনি এটার প্রতিদান তো পাবেনই, পাশাপাশি এটা যে সংকলন করেছেন তারও প্রতিদান পাবেন। দাওয়ান আল ফিকহা ওয়া আল্লাফাহু ওয়া ফাররা আহকামাহু, যে এটা সংকলন করেছেন এবং তার বিধিবিধানকে তাফরিয়ে করেছেন, আলা উসুলিহি, তার উসুলের উপর ভিত্তি করে। এবং আজম আবু হানিফা যে উসুল বলে গেছেন, এই নীতিমালার উপর ভিত্তি করে যারা মাসলা মাসাইল তাহকিক করছেন, বের করছেন, সংকলন করছেন, তাদের সওয়াব তো তিনি পাবেন, পাশাপাশি ওনার নিজের সওয়াবও উনি পাবেন, ঠিক আছে। নিজে যেহেতু কষ্ট করছেন, এটাই বলছে যে আজরুহু আজরু মান দাওয়ানা, আচ্ছা, ইলা ইয়াউমিল কিয়ামতি, কিয়ামত দিবস পর্যন্ত। তো আমাদের আরেকটা প্যারা বাকি আছে, ওয়াইনাল মাশাইখা, এখান থেকে নিয়ে আল আউয়ালু, তো এটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী দরসে পড়ব। আজকে এ পর্যন্তই। তো আজকে এখানে এর ভিতরে যদি কারো কোনো তাহকিক থাকে বা কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আর এখানে এক দুটা তাহকিক আছে, যেমন মুতুনুন, শুরুহুন। মুতুনুন এটা হচ্ছে মতনুনের বহুবচন। মতন কাকে বলা হয়? মতন বলা হয়, ফিকের পরিভাষায় মতন বলা হয় এমন মানে ছোট কিতাবকে, ছোট দ্বারা অতি সংক্ষিপ্ত আর কি, এমন সংক্ষিপ্ত কিতাবকে যেগুলোর মধ্যে মাযহাবের মূল মাসলাকে একত্রিত করা হয়েছে। মানে এগুলোর মধ্যে কোনো ব্যাখ্যা ট্যাখ্যা নাই, শুধুমাত্র মাযহাবের মূল মাসলা একত্রিত করা হয়েছে। যেমন মুক্তাসারুল কুদুরি, তানভীরুল আফসর, এরপরে
আল বিকায়া, হ্যাঁ, এগুলো আর কি, বেদায়াতুল মুবতাদি, এগুলো এই কিতাবগুলো আর কি। এগুলোর মধ্যে শুধু এই মাযহাবের যেই মূল মুলাখাস অর্থাৎ মূল মাসলা একত্রিত করা হয়েছে, এগুলোকে মুতুন বলা হয়। শারহুনের বহুবচন শুরুহুন বলা হয় এমন কিতাবকে যেগুলোর মাসলার সাথে সাথে সরাহ বলে দেওয়া হয়েছে, মানে ব্যাখ্যা ব্যাখ্যা সহ মাসলা আনা হয়েছে আর কি। আচ্ছা, এই তো। আর এখানে আসহাব আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ইমামগণ, অর্থাৎ ইমাম আজম আবু হানিফা ওনার সাথীবর্গ যারা আছে, এটাই উদ্দেশ্য। আচ্ছা, আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন যে হুজুর এই বিষয়টা একটু বললে ভালো হয়, এটা একটু বুঝি নাই, বা এরকম যদি কারো থাকে প্রশ্ন করতে পারেন। আর না হয় আমরা এখন তামরিনের দরসে চলে যাব। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি বলুন। যে এখানে আজরুহু মানে হু জমির মার যেটা কার দিকে, অর্থাৎ তার প্রতি আপনার আপনার আওয়াজ শোনা যাচ্ছে না, একদম শোনা যাচ্ছে না। লাহু আজরুহু। হ্যাঁ, এখানে মানে হুটা কাকে বুঝাইছে এটা আর কি? হুটাল জি এখানে, জি, লাহু আজরুহু, জি লাহু আজরুহু ওয়া আজরু মান দাওয়ানাল ফিকহ, বলতেছে লাহু তার জন্য, তার জন্য মানে হচ্ছে আপনার এই যে পূর্বে বলছে না যে মান আরাদা আইয়াতাবাহহারা ফিল ফিকহি ফালয়ানজুর ইলা কুতুবি আবি হানিফাতা কামা নাকালাহু ইবনু ওয়াহাবান আন হারমালাতা ওয়া হুয়া কাস-সিদ্দিক। এখানে এই সবগুলো মার্জ ওয়াহুয়ার দিকে গেছে, এবং সে হচ্ছে মানে হচ্ছে ইমাম আজম আবু হানিফা, ঠিক আছে। ওয়ান নাসু লাহুম আতবাউন ওয়ান নাসু ফিল ফিকহি ইয়ালুন আলা আবি হানিফা। এই যে দেখেন এখানে ইমাম আবু হানিফার নাম স্পষ্টভাবে আসছে। এই ওয়াহুয়া কাসিদ্দিক, এই হুয়ার মার্জা গেছে আবু হানিফার দিকে, তারপরে এই লাহু এর মার্জা গেছে আবার আবু হানিফার দিকে, অর্থাৎ ইমাম আজম আবু হানিফা উনার মর্যাদা হচ্ছে আজরুহু, অর্থাৎ উনি উনার নিজের প্রতিদান তো পাবেনি, যেহেতু উনি নিজে কষ্ট করছেন, হ্যাঁ, এটা তো উনি পাবেনি। পাশাপাশি ওয়াজরুমান দাওয়ানাল ফিকহা, ফিকহা যারা সংকলন করেছেন, অর্থাৎ যারা ফিকহা নিয়ে কাজ করছেন আর কি, ফিকহাকে বিন্যস্ত করেছেন, ও আল্লাফাহু সংকলন করেছেন, হ্যাঁ, এবং তার বিধিবিধান বের করেছেন, আলা উসুলিহি, এই সবগুলোর মার্জা কিন্তু আপনার উসুলিহি হচ্ছে এই ইমাম আজমের যে মূলনীতি আর কি, তার মূলনীতির উপর ভিত্তি করে আর কি, ঠিক আছে। বা ওয়াফার আহকামাহু, এবং আহকামাহু এর মার্জা গেছে ফিকার দিকে, ঠিক আছে। আলা উসুলিহি আর মার্জা ফিকার দিকে গেছে, ঠিক আছে। বা আলা উসুলিহি, ফিকার যে বিধিবিধান তিনি সংকলন করেছেন এবং তার উসুল বের করেছেন, ঠিক আছে। ফিকার যে ফুরু হুকুম আছে সেগুলো বের করেছেন আলা উসুলিহি, তার উসুলের উপর ভিত্তি করে, অর্থাৎ ফিকার উসুলের উপর ভিত্তি করে। বা এখানে উসুলিহির মার্জা ইমাম আজমের দিকেও ফিরাইতে পারেন, দুই দিকে ফিরতে পারে, সমস্যা নাই, ঠিক আছে। অর্থাৎ ইমাম আজম যে উসুল বের করে গেছেন ওইটার দিকেও ফিরতে পারে, তবে ফিকার দিকে ফিরাইলে এটা নিকটবর্তী হয় আর কি, এইদিকে ফিরানো যায়। জি, আশা করি বুঝতে পেরেছেন। জি আচ্ছা, আমরা তাহলে এখন যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা তামরিন সংক্রান্ত দরসে চলে যাই। আমি স্ক্রিনটা শেয়ার করে দেই। ইদানিং একটু কাজের চাপ বেড়ে গেছে, যার কারণে দেখা গেছে খুব এগুলো যে দরসগুলো টাইপ করতে করতে অনেক সময় লাগে। আমাদের এটা গত বছরের ছিল, কিন্তু গত বছরেরটা আমরা একটু সংকলন করছি আর কি, নতুন করে একটু বাড়ানো কমানোর বিষয়টা ছিল আর কি, ওইটা আমরা এই বছর একটু করে দিতেছি, হ্যাঁ, যার কারণে একটু সময় লাগতেছে আর কি। আচ্ছা, দেখেন কি লিখছে। তামরিন সংক্রান্ত ষষ্ঠ দরস, হাওলা বের করার পদ্ধতি। আজকে আমরা জানবো হাওলা বের করার পদ্ধতি সম্পর্কে। একটি ফতুয়া সুন্দর হওয়ার বেশ কয়েকটি দিক রয়েছে। একটি দিক হলো বাংলা বর্ণনায় ফতুয়াটি সুন্দর হওয়া, আরেকটি দিক হলো ফতোয়ার হাওলার বিন্যাস, উপস্থাপন ও হাওলা সাজানো। এখানে অনেক কিছুই বলার আছে, আপাতত আমরা শুধু হাওলা বের করার পদ্ধতি সম্পর্কে জানব। সঠিকভাবে হাওলা বের করতে পর্যায়ক্রমে দুটি কাজ করতে হয়। হাওলা আমরা কিভাবে বের করব?
এখানে আমরা হাওলা বের করা সম্পর্কে শিখব। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা আপনাদের সারা জীবন কাজে লাগবে। এটা আমরা সকলেই একটু ভালো করে বুঝে নেই যে একটা মাসলার হাওলা আমরা বের করব কিভাবে। তো প্রথমে আমরা দুইটা পদ্ধতিতে হাওলা বের করব। আমরা প্রথম কাজ করব চিন্তামূলক কাজ, দ্বিতীয় কাজ করব কর্মমূলক কাজ। চিন্তামূলক কাজ কি, কর্মমূলক কাজ কি, এগুলো সামনে বলা হচ্ছে, বুঝিয়ে দেওয়া হবে। দেখেন কি বলা হচ্ছে। চিন্তামূলক কাজ, এক নাম্বার হচ্ছে তাকিফ, 2 নাম্বার তাশখিস, 3 নাম্বার তাজজিয়া। প্রথমে এক নাম্বার, প্রথমে তাকিফ, প্রথমে চিন্তা ফিকির করা যে জিজ্ঞাসিত মাসআলাটি ফিকহের কোন কিতাব ও বাবের সাথে সংশ্লিষ্ট। কখনো ফিকির করে দেখা যাবে একাধিক স্থানে মাসলাটি পাওয়া যেতে পারে, এক্ষেত্রে খোঁজার জন্য নিকটতম স্থানটি আগে নির্বাচন করা। তাশখিস অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে চিন্তা করা মাসআলাটি সংশ্লিষ্ট বাবের কোন জুজইয়ার সাথে মিলে। 3 নাম্বার তাজজিয়া অর্থাৎ তৃতীয় পর্যায়ে চিন্তা করা মাসআলার কয়টি অংশের হাওলা বের করতে হবে। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বিশ্লেষণ করা যাক। মাসআলা, জায়েদ উমরের জমিন গসব করেছে, এরপর জায়েদ ওই গসবকৃত জমিনেই নামাজ আদায় করেছে। জানতে চাই জায়েদের উক্ত নামাজ শুদ্ধ হয়েছে কিনা। দেখেন এইটা আমরা হাওলা বের করব। চিন্তামূলক কাজ, প্রথমে চিন্তা করি কোন কিতাব ও বাবের সাথে মাসআলাটির সম্পর্ক। আমরা দেখলাম কিতাবুস সালাত ও কিতাবুল গসব দুটি অধ্যায়ের সাথে মাসআলাটির সম্পর্ক, আর বাব হলো মাকরুহাতে সালাত। আমরা এখন কিন্তু হাওলা বের করতেছি। এই যে আমরা পূর্বে দুইটা কাজ করলাম, চিন্তামূলক কাজ, কর্মমূলক কাজ, এই দুইটা কাজ কিভাবে করতে হবে এটা এখানে বলা হচ্ছে। উক্ত দুটি কিতাবের মধ্যে নিকটতম স্থান হলো কিতাবুস সালাত, সুতরাং প্রথমে তাই দেখব, এরপর সংশ্লিষ্ট বাবের জুজইয়া দেখব, সর্বশেষ দেখব কয়টি বিষয় চাওয়া হয়েছে। বলা বাহুল্য এখানে কেবল একটি বিষয় চাওয়া হয়েছে, তা হলো গসবকৃত জমিনে নামাজ আদায়ের হুকুম কি। এভাবে আমরা চিন্তামূলক কাজটি সম্পন্ন করব। এরপরে হচ্ছে আমাদের কর্মমূলক কাজ। এর অর্থ হলো বাস্তবে কাজ করা। এটিকে দুটি পর্বে করা হবে, যথা 1 আরবি ফতুয়ার কিতাব থেকে হাওলা বের করা, 2 নাম্বার উর্দু ফতুয়ার কিতাব থেকে হাওলা বের করা। আরবি কিতাব থেকে হাওলা বের করার ক্ষেত্রে প্রথমে নিকটতম স্থান থেকে মাসলাটি বের করব, মূল মাসলাটি বুঝতে চেষ্টা করব। মাসআলার হুকুম জানা হয়ে গেলে এরপর উৎসমূলক গ্রন্থসমূহ থেকে হাওলা বের করব। প্রথমে জাহিরুর রাওয়া থেকে বের করব, এরপর ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব সমূহ থেকে, এরপর ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে, এভাবে ক্রমান্বয়ে উপর থেকে নিচের দিকে আসব। সর্বশেষ ফতুয়া শামী থেকে হাওলা বের করব। উর্দু ফতুয়ার কিতাব থেকে হাওলা বের করার প্রয়োজনীয়তা হলো আরবি কিতাব থেকে যে বুঝটা পেলাম তা সঠিক কিনা যাচাই করার জন্য। তাছাড়া আরও একটি উদ্দেশ্য হলো কিভাবে উত্তর সাজাবো সেটা জানার জন্য। প্রথমটির জন্য উর্দু ফতুয়ার প্রথম শ্রেণীর কিতাবসমূহ দেখব, যেমন ফতুয়া খলিলিয়া, এমদাদুল ফতুয়া, এমদাদুল আহকাম, এমদাদুল মুফতিন প্রভৃতি গ্রন্থ। আর দ্বিতীয়টির জন্য আপকে মাসাইল আর উনকা হল এবং ফতুয়া উসমানী দেখা যেতে পারে। তবে সাবধান, হাওলা বের করার জন্য প্রথমেই উর্দু ফতুয়ার কিতাব দেখব না। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা এখানে দুইটা কাজ করব আর কি হাওলা বের করার জন্য। আর প্রথমে আরবি কিতাব থেকে, তারপরে উর্দু কিতাব থেকে। তো উর্দু আরবি কিতাব থেকে তো বের করবো, আরবি কিতাব মেন। আর উর্দু কিতাব থেকে হাওলা বের করার প্রয়োজনীয়তা হলো কেন, যে আরবি কিতাব থেকে যে বুঝটা পেলাম সেটা সঠিক কিনা যাচাই করার জন্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে উত্তরটা কিভাবে সাজাবো সেটা দেখার জন্য। ঠিক আছে? তো আরবি কিতাব থেকে যে হাওলাটা বের করলাম সেটা সঠিক কিনা সেটা যাচাই করার জন্য আমরা ফতুয়া খলিলিয়া, এমদাদুল ফতুয়া, এমদাদুল আহকাম, এমদাদুল মুফতিন এগুলা দেখবো আর কি। এগুলা দেখলে আমরা বুঝতে পারবো যে আরবি কিতাব থেকে যে হাওলাটা আমি বের করলাম এটা সঠিক কিনা। তারপরে এইটা সাজাবো কিভাবে, এই সাজানোটা বোঝার জন্য আমরা ফতুয়া উসমানী, আপকে মাসাইল আর উনকা হল যে উর্দুটা আছে এগুলো আমরা দেখবো। এগুলো দেখলে তখন আমরা এই সাজানো গুছানোটা দেখবো ঠিক আছে কিনা। তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন তামরিন সংক্রান্ত ষষ্ঠ দরসটা। যদি এই দরসে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাল্লাহ বলতে পারেন। আপনাদেরকে এগুলো দিয়ে দেওয়া হবে অন্য দিনের নেই, সমস্যা নেই। তবুও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন।
আচ্ছা, তামরিন সংক্রান্ত সপ্তম দরস। সপ্তম দরসটা ধরেন। সপ্তম দরসটা দেখেন, হাওলা লেখার পদ্ধতি। এখন আমরা এতক্ষণ জানলাম হাওলা কিভাবে বের করব। এখন হাওলাটা লিখবো কিভাবে এ সম্পর্কে দেখেন বলা হচ্ছে। কয়েকটা কথা এখানে বলা হবে। শিরোনাম হবে আল আদিল্লাতুশ শারঈয়্যা বা আল মুস্তানাদাতুশ শারঈয়্যা। মাসতারা লেখার পরে আমরা শিরোনাম দিব আল আদিল্লাতুশ শারঈয়্যা বা আল মুস্তানাদাতুশ শারঈয়্যা। প্রতিটি হাওলা স্পষ্ট করে লেখা, অস্পষ্টভাবে না লেখা, স্পষ্ট করে লেখা। ফিকহি কোনো কায়দা যদি মাসলার সাথে মিলে যায় সেটা প্রথমে উল্লেখ করা। এরপর প্রথমে কোরআনের আয়াত যদি থাকে, এরপর হাদিস শরীফ যদি থাকে, এরপর আরবি ও উর্দু কিতাব থেকে নিম্নে 2টি করে 4টি হাওলা লেখা। সমস্ত হাওয়ালার তর্জমা, হাওয়ারা হয়ে গেছে আর কি, শব্দটা হাওলা হবে। আমি এটা তো পিডিএফ ফাইল রেডি করে ফেলছি। আচ্ছা, সমস্ত হাওলার তর্জমা অর্থ সহকারে উল্লেখ করা। কিতাবের নাম সম্পূর্ণরূপে লেখা। এরপরে হচ্ছে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহির নাম, সন্নে ওফাত সহ উল্লেখ করা। এরপরে ক্ষেত্র বিশেষে প্রকাশক ও লাইব্রেরির নাম ও বাব ফসল উল্লেখ করা। এগুলো উল্লেখ করতে হবে। অনেক সময় দেখা গেছে একাধিক কিতাব থাকে, তো যদি স্পষ্ট করে নির্দিষ্ট করে না লেখা হয় তখন সেক্ষেত্রে সমস্যা হয়ে যায় আর কি। আধুনিক উসলুবে খণ্ড ও পৃষ্ঠা নম্বর উল্লেখ করা, যেমন লম্বা সদ লিখে সফহা বা পৃষ্ঠা নম্বর এবং লম্বা জিম লিখে জিল্দ বা খণ্ড নম্বর লেখা। হাওলার মহল্লে ইস্তেশহাদ বা মূল আলোচ্য অংশটুকু হাইলাইটার দিয়ে মার্ক করে দেওয়া। প্রতিটি হাওলার মাঝে পার্থক্যসূচক ফাঁকা রাখা। উর্দু কিতাবের হাওলার ক্ষেত্রে প্রশ্ন উত্তর উভয়টি লেখা। ইমামদের নামের শুরুতে ইমাম লেখা। জীবিতদের নামের শেষে হাফিজাহুল্লাহ বা মাদ্দাজিল্লুহু ও মৃতদের নামের শেষে রাহিমাহুল্লাহ লেখা। হাদিসের ক্ষেত্রে হাদিস নং ও প্রকাশনী উল্লেখ করা। হাদিস উল্লেখ করার পর স্বতন্ত্র শিরোনামে হুকমুল ইসনাদ লিখে হাদিসের সনদের ব্যাপারে ইমামদের বক্তব্য নকল করা। সব হাওলা লেখার পর ইন্তাহা লেখা। হাওলার ক্ষেত্রে কিতাবের তারতিব রক্ষা করা, যেমন প্রথমে জাহিরুর রাওয়ার হাওলা, এরপর ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের হাওলা, এভাবে ক্রমান্বয়ে নিচের দিকে আসা। তবে স্পষ্ট কোনো হাওলা থাকলে সেটা উল্লেখ করা যাবে। যদি মানে নিচের দিকের কিতাবের স্পষ্ট কোনো হাওলা থাকে তাহলে ওইটা আগে আর কি উল্লেখ করা যাবে, সমস্যা নেই। উর্দু ফতুয়ার হাওলা শেষে উল্লেখ করা। আচ্ছা, তো এই পর্যন্তই আজকে। তো লেখার ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবো। এগুলো মাথায় রেখে যদি আমরা লিখতে পারি, আমাদের মাসলাটা, আমরা যে তামরিনটা করব, যে ফতোয়াটা লিখবো, এগুলো অনেক সুন্দর হবে। তো আমরা এগুলো খুব গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে এই বিষয়গুলো ফলো করে তারপরে লিখবো। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকের দরসে তাহলে প্রশ্ন করতে পারেন। আমরা চাইতেছিলাম ঈদের আগে 2-4টা তামরিন করা যায় কিনা কুরবানি সংক্রান্ত। আজকে তো হচ্ছে আপনার সপ্তম দরস চলে গেছে, আশা করি বাকি 3টা দরস একসাথে করে ফেলতে পারবো। দেখা যাক আগামী সোমবার দিন দরসগুলো করা যায় কিনা। সোমবার তো আমার দরস নেই। মহল্লা ইস্তেশহাদ মানে মূল বিষয়, আলোচ্য বিষয় এটা। মহল্লা ইস্তেশহাদ করার উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্টভাবে যেই ইবারতটা মাসলার সাথে মিলে আর কি, ওইটাকে হাইলাইটার দিয়ে মার্ক করে দেওয়া। ঠিক আছে, এটাকে বলা হয় মহল্লা ইস্তেশহাদ। যেমন নামাজের মাসলা জানতে চাওয়া হয়েছে, সেখানে আপনি 2 লাইন 3 লাইনের একটা ইবারত উল্লেখ করলেন, আধা লাইনের ইবারতটা বিশেষভাবে দেখা গেছে মাসলার সাথে মিলে, সেটা আপনি একটু মার্ক করে দিলেন হাইলাইটার দিয়ে। ঠিক আছে, এটা আপনি করতে পারেন। এটাই বলা হয়েছে আর কি। জি, আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন।
আচ্ছা, হয়তো আজকে এ পর্যন্তই। কারো কোনো যেহেতু প্রশ্ন নেই, আমরা ইনশাআল্লাহ আজকের দরসটা এখানেই সমাপ্ত করছি। তো ইনশাআল্লাহ আগামীকাল সোমবার দিন যথানিয়মে সোমবার দিন ইনশাআল্লাহ দরস হবে অন্যান্য দিনের মতো। তো সকলে ইনশাআল্লাহ যথাসময়ে উপস্থিত হয়ে যাব। আসলে সময় মতো উপস্থিত হওয়ার চেষ্টা করব আর কি। এমনিতে আমাদের হাতে সময় কম। 9:30 থেকে দরস শুরু করলে আমরা মাত্র 1.5 ঘন্টা সময় দরস করি। হুজুর আমার হাজিরা পড়ে নাই, 1 নাম্বার দেখে না। হাজিরা 1 নাম্বার। আপনি ছিলেন না, গাইনপুরে আছে দেখি। জি হুজুর, আমি নেটের কারণে দিতে পারি নাই, কথা শোনা যায় নাই তো এর জন্য। 11 নাম্বারটা তো আপনি ছিলেন না মনে হয়। 11 নাম্বারটা গাইনপুরে আছে। না হুজুর, ছিলাম, সবগুলাতেই ছিলাম হুজুর। কি বলেন ছিলেন? থাকলে আবার হাজিরা দেন না কেন? হুম? আচ্ছা, আমি হাজিরা দিয়ে দিলাম, এরকম ভুল করবেন না। হাজিরা যদি আপনি ক্লাসে থাকেন তাহলে আপনি তৎক্ষণাৎ বলবেন বা অন্তত মেসেজ করে জানাবেন যে আমি দর্শে ছিলাম বা আমি নেটের কারণে হাজিরা দিতে পারি নাই বা এই সমস্যার কারণে দিতে পারি নাই, সাথে সাথে বলে দিবেন। জি হুজুর। পরবর্তী ঘন্টায় কিন্তু বা পরবর্তী ক্লাসে আগের হাজিরা নেওয়া হবে না। ঠিক আছে? যারা হুজুর থাকবেন আজকে আমার হাজিরা ছুটে গেছে নেটের কত কারণে। নাম্বার? 38। 38। 38 রায়হান মাহমুদ। জি। হ্যাঁ, ছুটে গেছে কেন? দিতে পারেন? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। হুজুর আমার আমারটা কি হচ্ছে হুজুর, 1 নাম্বার দেখালা। হ্যাঁ, আপনারটা হয়ে গেছে, হইছে। আপনার আগেরটাও ঠিক করে জি দিছি। সামনে থেকে যেন আর ভুল না হয়। যদি হাজিরা দিতে না পারেন তাহলে আপনি তৎক্ষণাৎ জানাবেন। তৎক্ষণাৎ বলতে মানে ওই ঘন্টার মধ্যেই, ওই ঘন্টার ভিতরে বা দরস শেষ হওয়ার আগেই জানাবেন। ঠিক আছে? আজকে 13 নাম্বার দরস হয়েছে, ইনশাল্লাহ 20 নাম্বার দরস হইলে এই হাজিরার শীট আপনাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হবে। ইনশাআল্লাহ হুজুর। তখন দেখতে পারবেন কার কতটুকু গাইন আছে, হাজিরা আছে। আমাদের মানে প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ ছাত্র, কিন্তু অনেকের অনেক গাফলতি, গাফলতি লক্ষ্য করা যাইতেছে আর কি। তো এত গাফলতি হইলে তো সমস্যা। আবার দেখা গেছে যারা ভালো করে পড়ালেখা করতেছেন, সব ক্লাসে উপস্থিত থাকতেছেন, আপনাদের নাম্বার, আপনাদের ফলাফল, আপনাদের মেহনত সব কিছু অন্যদের চেয়ে ভালো হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে? আর যারা থাকতেছে না, ওনারা হয়তো দেখা গেছে নামকা অবস্থায় একটা হয়ে যাবে, ঠিক আছে, বছরটা পার হয়ে যাবে, কিন্তু বেশি ফায়দা হবে না আর কি। ঠিক আছে? আপনারা যারা নিয়মিত দরস করতেছেন, কতগুলো বিষয় জানতেছেন, হ্যাঁ, সামনে আরও অনেক বিষয় আছে, অনেক নতুন নতুন বিষয় আছে, আপনারা জানতে পারবেন। এরপরে আমরা এই কিছুদিন পর থেকে আমরা বাংলা, ইংরেজি, তারপরে নুসুসাত সম্পর্কে পড়বো। তো অনেক পড়া, অনেক কিছু জানার মতো আছে। ঠিক আছে? তো এগুলো নিয়মিত দরস করলে না জানা যায়। আর দেখা গেছে ভিডিওতে আমরা দরস করব বা ভিডিও শুনবো পরবর্তীতে, এই আশায় থাকলে তো হবে না, বা এই আশায় থাকলে দেখা গেছে আপনি ওরকম করতে পারবেন না। একটা ঘন্টা অনেক, যে এটা আপনার প্রায় 1 ঘন্টা 28 মিনিট, 1 ঘন্টা 28 মিনিট রেকর্ড হয়েছে। তো এত বড় ভিডিও দেখার কি মন মানসিকতা থাকবে কারো দরস শেষ হয়ে যাওয়ার পর? একটু বিরক্তি লাগবে। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।